Hello, hello, hello. Okay. পিক্সেল সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। পিক্সেল 5 ও পিক্সেল 4a নামের ফোন দুটি বুধবার ভার্চুয়াল আয়োজনে উন্মুক্ত করার ঘোষণা দেয় গুগল। 15 অক্টোবর হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুবই স্লো নেট, এত স্লো বলার বাইরে। দেখা যাক কি হয়। লিঙ্কটা এইমাত্র দিছি। জি স্যার। স্যার আজকে যে মনে হয় বৃষ্টি বৃষ্টি তো এই কারণে হতে পারে। রাইট, দেখা যাক কি হয়। আর বাকিরা আচ্ছা আমি দেখতেছি। আপু বাকিদের মধ্যে মাসুম ভাইয়েরটা একটু দেখান তো। আমি অফিসে আজকে পাঠাই। জি স্যার, আমি নক দিই। আচ্ছা, জি নক দিচ্ছেন। আজকে আপনাদের কত নম্বর ক্লাস আপু? 35 না 36? আজকে না, আজকে 37 মেবি। 37। 37। জি। ওকে মাসুম ভাইয়া মেবি এখন নেটে নাইনি, ওনাকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাসুম ভাইয়া নেটে নাই, বাকিদের কি খবর হবে তাহলে? স্যার ফেসবুকে কি দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ শিওর, ফেসবুকে দিয়ে দেন। আচ্ছা। নতুন গ্রুপে কতজনকে অ্যাড করা হয়েছে? স্যার যারা আমাদের মানে মর্নিং এ আছে, আমি সবাইকে অ্যাড করেছি ওখানে একটা একটা। ওকে মাসুম ভাইয়া আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কারেন্ট ছিল না, এই একটু আগে আসছে। ও আচ্ছা, ওয়েল দেখি আস্তে আস্তে আসুক সবাই। আমার এখানে নেট যথেষ্ট স্লো। আপনাদের ফোরাম পোস্টিং কোথাও করা হয়েছিল পরে? থেকে নির্দিষ্ট স্যার আমি একটাতে পোস্টিং না, কিন্তু মানে
রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু করার পরে আর কি বলছে যে মানে ওদের 1 ডে এর মতো লাগবে আর কি একসেপ্ট করার জন্য। যদিও মানে ওটা হচ্ছে ক্লাইমেট বা মানে এনভায়রনমেন্ট বেস, তো ওখানে হচ্ছে আমি মানে ইজিলি দিতে পারবো আর কি রিলেটেড। রাইট বুঝতে পারছি। জি 22/10/2020 আজকে 37 নম্বর ক্লাস। জি স্যার। আরে আর আর আপনারা আইডি বাড়ির ভিডিও কি দেখছেন? জি স্যার দেখছি অফ প্রত্যেকটা। পেজ আইসিওর প্রত্যেকটাই? জি স্যার। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। meet.google.com টিআই ওএক্সএল আইআইএন বাইশ 10/2020 37 নম্বর মিট। ওকে আইআইএন ওকে। তো আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। বাকিদের খবর কি? মাসুম ভাই একটু মেসেজ দিয়ে দেখেন। কি ভাই মেসেজ দিচ্ছি। রোজা আজকে আসতে পারবে না, ও অসুস্থ রোজা। আচ্ছা ঠিক আছে। মেসেজ করতে, বাকিদের গুলো আমি দেখতেছি। ওকে বৃষ্টির সিজন, এখন সকালবেলার ঘুম সবার আনন্দের লাগবে। নাইম ভাই আছে? নাইম ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শরীরটা একটু খারাপ ভাইয়া। আজকে আসতে পারবেন না? আসছি ভাইয়া, দেখি কথা না থাকে ভাই। আচ্ছা ঠিক আছে। ঠান্ডা লেগে গেছে অনেক। ও, চুপচাপ আপনার শরীর দেখেন ভালো তাহলে। ভাইয়া? আর আপনার কোনো অসুবিধা আছে গত ক্লাসে ফোরাম পোস্টিং নিয়ে? না ভাইয়া। ওভারভিউটা বুঝতে পারছেন সম্পূর্ণ? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আপনার শরীর ভালো ভাইয়া? হ্যাঁ কালকের দিনটা শুধু একটু রেস্টে ছিলাম। আই মিন বিকালের ক্লাসে আমাদের নিতে সাইনুল পারিনি। ভাইয়ার কি খবর? সাইনুল ভাইয়া তো সার্ভিস দিতেছে, ভালো আছে তো? আর দুইজন মেবি আসার মতো, রায়হানা আপু আর সিনথিয়া আপু আসলে মোটামুটি শুরু করা যায়। ওকে ফেসবুক ম্যানেজমেন্ট ডেইলি পোস্ট। এখানে 34 এর কিছু স্টুডেন্টও কাজ করতেছে আপু। স্যার কোথায়? মানে 34 এর অনেক স্টুডেন্টও কাজ করতেছে এই যে ফাইবার এন্ড আপওয়ার্কের ভিউজ এন্ড ইমপ্রেশনস। জি স্যার। আস্তে স্যার মেম্বার 34 আসলে ওরা দেখলাম মানে অ্যাক্টিভ আছে আসলে, মানে 25 এ ওরা গিগটা কম দেয়, 34 এ ওরা মেবি গিগটা একটু বেশি দেয়। 25 এ কারোরই কোনো ইচ্ছা নাই। সবার মানে আছে 2-3 জন, জিয়া ভাইয়া, তারপর কুসুম আপু, এই যে তোহা আর সুমন, মানে 3-4 জন। আর বাকি সবার ফ্রিল্যান্সিং এ আগ্রহ নাই। নতুন ক্লাসে নতুন টুলসের কাজ শিখাইলে আগ্রহ বেশি, কিন্তু প্র্যাকটিস করার আগ্রহ একদমই কম। আর ওদের 4 ঘন্টা ক্লাস না হয় না, 4 ঘন্টা না মানে 3 ঘন্টার মতো। তো ওরা ইনফরমেশন শুনতে আগ্রহী, করতে আগ্রহী কম আসলে। আর 34 তো স্টুডেন্টও বেশি মেবি ওদের, এই কারণে হয়তো পপুলেশনটাও ম্যাটার করে। 30 জন
সব মিলে 30 জন আছে। হ্যাঁ 70 জন ছিল। আস্তে 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 অনেক গুতা টুতা মারে, খোঁচা টোচা মাইরা তারপর ইয়া করছি। এই 23 নম্বর ক্লাস 100টা কিওয়ার্ড, ওদের তো 2 ঘন্টা করেই, শুরু থেকেই ছিল 2 ঘন্টা। তো ওদেরকে আমি কাজ দিছি, বলছি এই কয়েকটার থেকে যে কোনো 3টা মিনিমাম কিওয়ার্ড রিসার্চের কাজ করতে হবে। তো করে 8 থেকে 9 জনের মতো, বাকিরাও করে না, ওই একই ঘুরে ফিরে। আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা। উপস্থিতি তো কম দেখতেছি, এখন কি করা যায়? 1 2 3 4 5 6 6 জন, আরো তো লাগবে, অ্যাটলিস্ট আরো 7 জনের হইলে হবে, এছাড়া তো হবে না। মেসেজ দিছি সবাইকে, দেখি আপনি ভাইয়া চেক করতে কিনা দেখি। আহ, আমি আজকের ক্লাসের টপিকে চলে যাই। লাজিম ভাইয়ের কি খবর? কল দিতেছে তারা ডাইরেক্ট। কালকে স্যার মেইনলি মানে ওনার অ্যাকাউন্টেরই বায়ার রিকোয়েস্টটা করা হয়েছিল, প্র্যাকটিসটা। একটা ভিডিও আপ দিছিলেন, আমি দেখছিলাম যে ফর এ লং টাইম যে ওনার পিসির স্ক্রিন শেয়ারটা ছিল আর বাই রিকোয়েস্টটা ওনারটাই মেবি ছিল। ডিসকাশনটা আমি দেখছিলাম, ওভারভিউটা সম্পূর্ণ ওভারভিউ করে ভালো লাগছে কথাবার্তা আপনাদের। লোগো ডিজাইনের সম্পর্কেও বলা হচ্ছিল। লোগো ডিজাইন খুবই ডিমান্ডেবল অনেক আগের থেকে, এখনও ওদের ডিমান্ড কমে নেই। অফ পেজে ছিল এখানে, তো উপরেও তেলাপোকা কেমনে? আচ্ছা, ফোরাম পোস্টিং, আশা করি আমার যেটা নিয়ে দরকার ফোরাম খোঁজা, আমি তো মনে হয় এই 3টা ফোরাম এই বা সার্চ করেও মনে হয় আমি ভালো ফোরাম খুঁজতে পারবো নাকি। এখন জি স্যার, পারা যাবে। এর বাইরে আর কোনোভাবে কি ফোরাম খোঁজা যায়? এই যে ব্লগ কমেন্টিং এ একটা অপশন আছে dropmylink.com, ওইটা দিয়ে ধরেন আপনি ভালো ফোরাম খুঁজলেন, এছাড়া কি আর কোনো উপায় আছে ফোরাম খোঁজার? স্যার ওই যে কালকে বলছিলেন ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, হ্যাঁ ফোরাম আসলে ওই যে গুগলে যদি আমি সার্চ দিই, যেমন ওই যে আজকে দেখলাম ওই যে আব্দুল জলিল ভাই যে আইটি বাড়ির যে উনি আসলে দেখলাম যে একটা সিস্টেম দেখাচ্ছে যে ধরেন 2020 হ্যাঁ ওয়ার্কিং, উনি তো দেখাচ্ছিল ওই যে আপনার সোশ্যাল বুকমার্কের সোশ্যাল বুকমার্ক আস্তে 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 তেমন কিন্তু একটা ওই ইয়ারটা দিয়ে খোঁজা যে ওয়ার্কিং যেগুলো কাজ করতেছে অলরেডি। তো এই মেথডটা আমার কাছে ভালো লাগছে যে এইভাবে আসলে কিছু লিস্ট পাওয়া যায় ভালো। ওকে, আমার একটু বলেন তাহলে এক্সাম্পলটা। আমার ল্যাপটপের চার্জও চলে গেছে। স্যার আরেকটা মেবি কোরা হতে পারে, কোরা থেকেও ফোরাম পোস্টিং নেওয়া যায়। কোরা তো ফোরাম পোস্টিং ঠিক আছে, বাট ওটা তো অ্যানসারিং সাইট, কোশ্চেন অ্যানসারিং সাইট। এই যে কোশ্চেন অ্যানসারিং সাইটস, এই বেস্ট কোশ্চেন অ্যানসারিং সাইটস লিস্ট লিখে সার্চ করবেন, দেখেন। আচ্ছা, সেটা নেক্সট দিন না হয়ে যাব। কোরা, answer.yahoo.com, এগুলো তো এগুলোও হ্যাঁ ফোরাম পোস্টিং সাইট অনেক বড়। তো কোরাতে আপনি সবই করতে পারবেন, গেস্ট পোস্টিং, প্রোফাইল ব্যাকলিংক থেকে শুরু করে সবই। এবার আমি ফোরাম পোস্টিং আর কোনভাবে করা যায়? photoforum.com-এ যাওয়া হয়েছিল? না স্যার। এটা হচ্ছে জাস্ট ফটোগ্রাফি রিলেটেড কন্টেস্ট ফোরাম। এই যে ফিল্ম ফটোগ্রাফি ফোরামে যাবেন, তা এখানে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি যদি ফটো রিলেটেড কোনো ফোরামে কিছু লিখতে চান বা কাজ করতে চান, মোট কথা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনাররা যদি ফোরাম ব্যবহার করতে বলে তখন তারা এই ধরনের ফোরামে আসে, কাজ করে।
তো এখানে রেজিস্টার নাও দিয়ে আসলে আপনার রেজিস্টারটা ইয়া করতে হবে। এইখানেও আপনারা ঢুকে কাজটা করবেন। আর ওয়ারিয়র ফোরাম একটা আছে, এটাও চমৎকার। ভাই আপনার ডায়না লিস্টটা শেয়ার করে দেন। এটা দিয়েছি তো আমি ফোরাম পোস্টিং, এটা কি দেইনি আমি? না না, ফোরামটা দেন না, এই ব্লগিং এটা দিচ্ছেন, এই Sure, ফোরামটা আমরা তুলে রাখছি। আমি এখনই দিচ্ছি। আমি স্কিল শেয়ার, জাস্ট এখানে অল ইন টাইটেলটা ব্যবহার করতে হবে। অল ইন টাইটেল কিওয়ার্ড ফোরাম আর অল ইন ইউআরএল। ধরেন আপনি অল ইন ইউআরএল, ঠিক আছে? তো অল ইন ইউআরএল দিলাম, এবার দিলাম ইনভার্টেড কলন, ওকে দিয়ে এবার আমি যদি সার্চ করি কিওয়ার্ড দিয়ে, মেইন ইন্ডাস্ট্রির কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সাপোজ এটার নাম হইতে হবে, ধরেন কি দেওয়া যায়, যেমন সুইং না, কুকিং, FORUM ফোরাম, কিওয়ার্ড ফোরাম। আচ্ছা, কুকিং না দিয়ে আমি কুক দেই। ওকে, ফুড ফোরাম, ফুড রেসিপি। দেখেন ফুড অ্যান্ড রেসিপি ডিসকাশন ফোরাম, সেলিং এ ফুড রেসিপি ওয়ারিয়র ফোরাম, সার্ভার সাজেশন, তারপর ক্রুজ এডিক্টস, তারপর জার্মান শিফার্স, এগুলার ডিএপিও অনেক বেশি থাকবে। ওকে, ডিএটা বেশি অ্যাকচুয়ালি, পিএটা কম, যেহেতু ফুড ফোরাম নিয়ে মানুষ আসলে কম লেখালেখি করে। ফুড রেসিপি নিয়ে, শুধু ফুড নিয়ে লিখলে হয়তো হাই ডিএপিএ থাকতো, কিন্তু দেখেন এগুলো ডিএপিও কিন্তু খারাপ না, 68 আছে, পিএ 37 আছে। তো আমরা এটাই আসি, দেখেন 25টা ডিএ 24টা পিএ হওয়ার পর এটা একটা কোয়ালিটি ওয়েবসাইট বলা যাচ্ছে। মিনিচিওর হট স্টক, মেবি এটার স্প্যামিং রেটটা অনেক কম, দ্যাটস ওয়াই এটা উপরে আছে 7%। তো এইখানে দেখেন পোস্ট ইউর ফেভারিট রেসিপিস, স্প্যামিং এর রেঞ্জটা আমরা কত রাখবো? 4% থেকে 5%, আর সর্বোচ্চ 10% ফোরাম পোস্টিং এর জন্য। 10%-এর বেশি কখনোই উপর উঠা যাবে না। 10%ও রিস্ক আপনার ব্যাকলিঙ্ক তৈরির জন্য। তো এইখানে অ্যাকাউন্ট বুঝাই যাচ্ছে যে অ্যাকাউন্ট না তৈরি করলে ওরা আপনাকে লিখতে দিবে না। ফেব্রুয়ারি 13, 2019। দেখি মিডিয়া মেম্বার্স, ওকে তাহলে আমি ইয়া করি, রায়হান আব্বু বলতেছে আসতে পারতেছে না। কোন কারণে আমি তো বুঝলাম না। রানাবু তো লিংক তো দিচ্ছি। আচ্ছা আবার দিই, আবার দিই। দেখতেছি।
তো ওয়ারিয়র ফোরাম কিন্তু খুবই নামকরা সাইট ফোরাম পোস্টিংয়ের জন্য। সো এটা আপনারা বাছাই করে নিতে পারেন। আর আমি চাইবো যে আপনারা এখন একটা অ্যাকাউন্ট তৈরি করেন। অ্যাকাউন্ট তৈরি করে আপনারা 10 জায়গা 15 জায়গা 20 জায়গায় কমেন্ট করেন, রিপ্লাই দেন। আস্তে আস্তে তাদের পোস্টগুলো পড়েন আর তাদের সাথে পরিচিত হন। পরিচিত হওয়ার পরে হোয়াটসঅ্যাপে দিব লিঙ্কটা। তারপর আমি দিতেছি। আচ্ছা দেন। তো মেইন কথা হচ্ছে আপনি সহজে আসলে এইখানে করবেন না, স্প্যামিং করবেন না। স্প্যাম করা তো ভুল কথা হবে। এখানে ওই যে বায়ারের লিঙ্কটা সুন্দরভাবে ওইটার সাথে রেলিভেন্ট লিঙ্কটা দিবেন। লুকাস দ্য স্পাইডার, জায়ান্ট স্পাইডার। ওকে লিখছে, বাস দ্যাটস ইট। দ্য নিউ আর্টিকেল অন সোশ্যাল মিডিয়া টুডে, দ্যাটস ইট। এই হচ্ছে তাদের অ্যাঙ্করিং সিস্টেম। একটা অ্যাঙ্করিং দিল এবং সেইটাই জাস্ট এভাবে চালানো দিল। এই যে এভাবে লিঙ্ক বিল্ডিং করতেছে। তো ওয়ারিয়র ফোরামটা খুব ভালো একটা ফোরাম, টপ লেভেলের একটা ফোরাম বলা যায়। আপনারা warriorforum.com-এ যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, দেন বলা যায় যে আমি এরপরের শুরু করে ফেলি। আর আমি একটু চার্জারটা নিয়ে আসতেছি। আপনারা ওয়ারিয়র ফোরামে 2 থেকে 4 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। সাইন আপে গিয়ে ফেসবুক না গুগলের সাথে যে কন্টিনিউ করে আপনি ওটা এক্সপ্লোরেশন করেন। আপনাদের সবাইকে বলতেছি, আপনারা সবাই করেন। warriorforum.com-এ যান একটু। ওকে, আমি একটু চার্জারটা নিয়ে আসতেছি, এক সেকেন্ড। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে আপনাদের? হ্যালো হ্যালো স্যার ওখানে 3টা টপিক চাচ্ছে। গুগল দিয়ে লগ ইন করতেছেন না? জি স্যার। চলেন স্যার আমরা টপিক কোনটা দিব? ইচ্ছা আপনাদের, আপনারা পরেও টপিক চেঞ্জ করতে পারবেন। আমিও লগ ইন করি। লগ ইন গুগল। একটা ড্যাশবোর্ড দেখাইতেছে, ইবিজিবি কিছু লেখা বুঝতেছে না। ওকে চলেন, ইবিজিবি যাচ্ছি। এই যে ফার্স্ট টপিক, আপনার তো অবশ্যই ইন্টারনেট মার্কেটিং থাকবে। আর এখানে থাকবে এসইও, কারণ আমরা এসইও সম্পর্ক রাখবো। আর এখানে আর একটা রাখতে পারেন, সেটা হচ্ছে যে কপিরাইটিং আছে বা সোশ্যাল নেটওয়ার্ক আছে, একটা নিলেই হইলো, হোয়াট এভার। আমরা এখান থেকে কন্টিনিউ করি। এখন দেখেন আমার নামের এই গুগলের নামের এগেইনস্টে একটা তৈরি হইলো। ক্যাটাগরি তো চেঞ্জ হলে সমস্যা নাই, তাই না? Start with intro, outro, expert. Now you can create এখন আমার কথা হচ্ছে সাবস্ক্রাইব ফোরামস, ইয়াহু গ্রুপস টু কমপ্লিটলি ক্লোজ ডাউন। ওরা নিজেদের মধ্যে একটা ভালো সুন্দর ব্যাকএন্ড রেখে কাজ করার চেষ্টা করতেছে। এখন ফোরামস এইখানে দেখেন অনেক রকম ফোরামস আছে।
আমি যেগুলো পছন্দ করছি তার এগেনস্টে। অফ টপিক ফোরামে যাই ওদের থেকেই। এটা হচ্ছে অফ টপিক ফোরাম। ওকে, টপ ভোটেড। এক সেকেন্ড, আমাকে একটু খুঁজতে দেন। আপগ্রেড টু ওয়ার রুম। ওকে, আমরা আগে একটা পোস্ট বা একটা ফোরাম পড়ে নিই আগে। মেইন ইন্টারনেট মার্কেটিং ডিসকাশন ফোরাম 7 মার্কেটিং ট্রেন্ডস ফর 2021। ওকে, এখানে রিপ্লাই দেওয়া যাবে। রিপ্লাই দেওয়ার পাশাপাশি লিঙ্ক বিল্ডিং করা যাবে। সুন্দর করে লিঙ্ক বিল্ডিং করছে অ্যাজাইল ইন মার্কেটিং। ওকে, এরা জাস্ট কমেন্ট আউট করছে। আর আপনারা তো অ্যাকাউন্ট তৈরি করছেন না? হয়ে গেছে ভাই। ওকে, এবার আপনারা খুঁজতে থাকেন ইয়াটা করা, আই মিন জয়েন দ্য ডিসকাশন, ক্রিয়েট নিউ থ্রেড। এবার এখানে একটা থ্রেড সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেন। কোন সেক্টরে আপনারা দিবেন সেটার আন্ডারে এখানে একটা পোস্ট করবেন। ধরেন এসইও, what do you want to discuss or know about। এবার কি এখান থেকে নিউ থ্রেড তৈরি করতে পারবেন না? এখানে কি বলতেছে, নিউ থ্রেডস নাও রিকোয়ার অ্যাপ্রুভাল, দিস ইউজুয়ালি হ্যাপেন্স উইদিন 60 সেকেন্ডস। এখন কি আপনারা এখানে ইয়া করতে পারবেন, মানে লিঙ্ক বিল্ডিং বা নতুন থ্রেড লিখে কাজ করতে পারবেন? অ্যাকচুয়ালি থ্রেড জিনিসটা কি এবার বুঝতেছেন? শাহিনুর আপু, মালিহ আপু, আপনারা বাদে বাকিরা একটু বলেন। রাকিবুল ভাইয়া, সাবরিন ভাইয়া, সালেহ আক্তার আপু, রায়হানা আপু, আপনারা কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। জিনিসটা হচ্ছে জাস্ট নর্মাল ওয়েতে এখানে আপনারা পোস্ট করবেন, অ্যান্ড পোস্ট করলে জিনিসটা র্যাঙ্কিং দিয়ে দেয়। একটা পোস্ট যদি অ্যাপ্রুভাল নেওয়া যায় তাহলেই র্যাঙ্কিং নিয়ে যায়। ভাইয়া কিভাবে করবো একটু বুঝিয়ে দেন। ও ওয়েল, দেখেন, ক্রিয়েট নিউ থ্রেড। আচ্ছা, একদম সহজ, ফার্স্টের থেকে আসি। দ্য টপিকস ইন ইন্টারনেট মার্কেটিং দ্যাট ইউ শুড বি রিডিং রাইট নাও। ঠিক আছে, আমি ফিডের এখানে আসি। দেখেন এখানে সব রকম টপিকস এখানে মিশানো আছে। ঠিক আছে, এখন আমি এদের মতো করে একটা এখানে এই যে এটা এরকম একটা পোস্ট তৈরি করব। সহজ কথা, পোস্টটা তৈরি করাবো, অ্যান্ড এটা হচ্ছে এভাবেই থাকবে আমার কাছে। এখানে যারা লিখবে তাদের লেখাকে আমি চাইলে সাবস্ক্রাইব করতে পারবো, আবার আনসাবস্ক্রাইবও করতে পারবো, আবার তাদের লেখাকে আমি রিপোর্টও করতে পারবো। আচ্ছা, দেখেন, এ নিউ আর্টিকেল অন সার্চ ইঞ্জিন জার্নাল রিপোর্টস দ্যাট, এই যে দেখেন সার্চ ইঞ্জিন জার্নালসের এখানে হিউজ আপনাদের ইয়ে আসছে, লিঙ্কডইনস টপ 10 মোস্ট ইন ডিমান্ড জবস। মানে লিঙ্কডইনের সবচেয়ে বেশি ডিমান্ডেবল জব হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, সেলস রিপ্রেজেন্টেটিভ, প্রজেক্ট ম্যানেজার, আইটি অ্যাডমিনিস্ট্রেটর, কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, আইটি সাপোর্ট, হেল্প ডেস্ক, ডাটা অ্যানালিস্ট, ফিনান্স অ্যানালিস্ট, গ্রাফিক্স ডিজাইনার। সো এটা সম্পর্কে একটা ভালো অথরিটিভ সাইটকেই তারা ব্যাকলিঙ্ক দিচ্ছে, রাইট? এবং সেটাও কিন্তু কম যায় না, তাদেরও রাইট। তো এখন আমরা আসেও না কেন, আচ্ছা 92 আর 51 বোঝার চেষ্টা করতে হবে যে 92 হচ্ছে
এদের ডোমেইন অথরিটি, আর 51 হচ্ছে এদের পেজ অথরিটি। সো এদের টাকাও দেওয়া লাগে না এইখানে লিঙ্ক বিল্ডিং করার জন্য। উল্টা এই লিঙ্ক ওরা ইচ্ছা করে দিছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। Report that LinkedIn's latest list on the top 10 most in demand jobs includes digital marketers with SEO skill as well as people qualified and experienced in social media and content marketing. তারপরে এই ডাটাটা ওরা এখানে জাস্ট এখান থেকে সুন্দরভাবে তুলে নিয়ে আসছে। ফার্স্টেই কোর্টিসি দিছে, এই যে সেম এই কথাটা ওরা এখান থেকে তুলে নিয়ে আসছে। দ্যাটস ইট। এবং ওইখানে কিছু হ্যাশট্যাগও তারা ব্যবহার করতে পারছে। সো আমাদেরও সেম কিছুটা এরকমও তৈরি করতে হবে সালে আপু। এখন আমরা কি করব, আমরা আগে একটু দেখি ইন্টারনেট মার্কেটিং ওয়ারিয়ার ওকে এই পোস্টটা তৈরি করছে কারা? ওকে অথরিটি থেকে এই প্রশ্নটা আসছে। হাউ অ্যাবাউট আমরা গুগল জাস্ট অ্যানাউন্স নিউ অ্যাডভার্টাইজার ইনসাইটস পারফরমেন্স ম্যাক্স অটোমেটেড ক্যাম্পেইনস। আর কত যে অ্যাড মানে আর কত যে আপডেট করবে, এক সপ্তাহ আগেও এটা লিখছে, তার মানে অ্যাটলিস্ট 2 মাস আগে হয়তো এটা চেঞ্জ করছে। তা আমরা দেখেন কমিউনিটি ম্যানেজার সার্টিফিকেশন প্রোগ্রাম, ফেসবুক ইজ লঞ্চিং দ্য কমিউনিটি ম্যানেজার সার্টিফিকেশন প্রোগ্রাম। দেখেন আমাদের যেগুলো যেগুলো খুবই দরকার ডিজিটাল মার্কেটিং হিসেবে, আমি ওটা ক্লিক করার সাথে সাথে এখানে ভালো ভালো ডিসকাশন কিন্তু আমি পাচ্ছি। এখন আমাকে আমি এখন দেখেন একটা সুন্দর জিনিস লিখব, হাউ টু আচ্ছা ফেসবুক ব্লু প্রিন্ট। তো আমি এখানে একটা ডিসকাশনে লিখব ইম্পর্টেন্স অফ ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফিকেশন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। তা আমি একটু সুন্দর করে লিখি নাও ইট ইজ ওকে। আমি এবার একটা আর্টিকেল থেকে আমি অ্যাঙ্করিং করেই ওদের কথাগুলোই নিয়ে আসব। তো আমি এখানে কি করব, ইম্পর্টেন্স অফ ফেসবুক ব্লুপ্রিন্ট। নরমালি তো আমরা এটা ওই যে ক্লায়েন্টের যে আর্টিকেলে যে হেডলাইন থাকবে ওটাই দিব, তাই না? জি জি জি, আমরা একটু ঘুরায় টুরায় দিচ্ছি যে হাউ টু গেট দ্য যে হোয়াট ইজ হাউ টু গেট দ্য নিউ ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন। আমি চাইছিলাম ইম্পর্টেন্স অফ, ক্লিকও করলাম কোনটায় হোয়াই ইউ নিড টু, কিন্তু এটা এরকম আসলো কেন? আচ্ছা মেবি নিচে নিচে এই যে ওকে। তো এইখানে কিছু লিখছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট অ্যাট হটস্যুট, কিন্তু এইভাবে আসলে কপি করে দেওয়া যাবে না বুঝছেন। আমি জাস্ট এইখান থেকে গেল কই, nowadays Facebook is necessary to grow online business. Blueprint is the only way of taking the certification that Facebook recognizes, so it is useful for agencies and startup businesses. Businesses that want to set themselves apart from the thousands of other people running Facebook ads.
and its other functionality and services. You really have to know the course material before taking the rest. আচ্ছা, যাদের থেকে আমি ব্যাকলিংক নিব তাদেরও দেখেন ভালো সাইট আছে, সো এই সাইটটাই যদি আমি তাদেরকে ব্যাকলিংক দিই আমাদের জন্য ওকে। সমস্যাটা হয় কি, বড় ফোরামগুলা যাদের থেকে ব্যাকলিংক দেয় বা নেয় তাদেরটাও দেখে যে এটা আসলে কি ব্যাকলিংক দেওয়ার মতো উপযুক্ত না কিনা, কারণ যদি ছোট ছোট জায়গার ব্যাকলিংকগুলো এখানে উঠে তখন তাদেরই আসলে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি এই ফেসবুকটারে সিলেক্ট করে লেখা বোল্ড করি, ওকে। দেন এখানে আবার কি করি, copyright copy some words no words taken from add Edispresso, ওকে। তাহলে আমরা এখন এটার একটা ইয়া দিয়ে দিই, টেকেন ফ্রম দিয়ে, এইটাই হচ্ছে অ্যাঙ্করিং। প্লিজ এন্টার এ ইউআরএল টু স্টার্ট, ওকে দিয়ে দিই, ইউআরএল দিয়ে দিলাম। এখানে লিখতে হবে, কি লিখবো, যেটা লেখার সেটাই দেখি আমি দিয়ে দিচ্ছি যে Edispresso মেবি ADESPRESSO Edispresso Edispresso URL, okay. In future this company will boom, so it is necessary for every marketer to certify them as a blueprint. দেন আমার এইভাবে আসলে সুন্দর করে কিন্তু এখন একটা দিতে হয়। এখন আপনি যেমন তেমন চাইলে বা দিলে আসলে সেভাবে নেয় না। ওকে, ইমেজেরও তারা ইউআরএল চাচ্ছে অথবা কোড চাচ্ছে। Blueprint is the system to recognize you as a full stack digital marketer. দেন আমি ব্লক কোডও করে দিলাম। আর এইখানে দেখেন এই যে অ্যাঙ্করিং করা, তো অ্যাঙ্করিং তো করছি। আমার এখানে এখন একটা ছবি যদি দিতে চাই, ছবির লিঙ্কটা আমি দেখেন ফেসবুক কপি লিঙ্ক অ্যাড্রেস, এবার এখান থেকে আমি পেস্ট করে দেই, ওকে। ওয়েল একটু কেটে দিই, সেটার নামতেছে না কেন।
লেখাগুলো আমি কপি করে একটা আগে একটা জায়গায় রেখে দিই। জয়েন দ্য ডিসকাশন। বিরক্তি। আচ্ছা, পোস্ট যে করব, থ্রেড পোস্টিং, পোস্ট করার জন্য অপশন নিচে নামতেছে না কেন? আপনারা পোস্ট করতেছেন? হ্যালো, জি স্যার, করতেছি। ওকে, আমারটা এইভাবে আটকে রয়েছে কেন? কন্ট্রোল ওই যে ইয়া দিয়ে মানে ডাউন দিয়ে না ছোট করা যায় নামতেছে ইয়াটাকে। না, আমি করছি, নামতেছে না। এই জন্যই তো থ্রেডে প্রবলেম করতেছে। আমি দাঁড়ান, আমি দেখতেছি কি হয়। আমার কাছে লেখা তো আছে, সমস্যা নেই। হ্যাঁ, লিয়াকত ভাই বলছিল স্ক্রিনটাকে ছোট করে ফেলাই যায় যাতে নিচের অপশনগুলো দেখা যায়। এটা প্রমিনেন্ট সলিউশন। এই যে নিচে আছে দেখছেন, এই যে নিউ পোস্ট। বাট এটা আসলে কেমনে হইলো বলেন? আচ্ছা ঠিক আছে, এটা ওকে দিলাম। আর এখান থেকে আমি দেখা যাক, এক সেকেন্ড ওয়েট, দেখি। ভাই আমাদের থ্রেড লেখাটা কি ওই যেটা থাকবে বিষয়টা ওটার উপর ভিত্তি করে লিখতে হবে, নাকি জাস্ট আমি আমার মতন করে লিখে একটা লিঙ্ক দিয়ে দিব ওটাকে? না, একটু খুঁজে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার লেখাটা কিন্তু বড় চ্যালেঞ্জ না, কোথায় লিখবেন বা কেমনে লিখবেন, ওটার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি কোন ক্রাইটেরিয়াতে গুলোতে লিখবেন। যেখানে লিখবেন ওটা রিলেভেন্ট হইতে হয়, নাহলে অ্যাপ্রুভাল হয় না। আর যেখানে যেখানে অ্যাপ্রুভাল হবে ফোরাম পোস্টিংয়ে ডাইরেক্ট লিঙ্ক বিল্ডিং করে, সেই লিঙ্কগুলো আবার ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি। নাও রিকোয়ার অ্যাপ্রুভাল, ইট হ্যাপেন্স উইথিন সেকেন্ডস। ওকে, ইন্টারনেট মার্কেটিং, আমি এখানে ইন্টারনেট মার্কেটিং দিয়ে নিউ পোস্ট আমি ক্লিক করি। ওকে, চেক ইউর ইমেল দিয়ে আসলে ভেরিফাই করতে হবে। আমি ভেরিফাইডটা করি নাই, এক সেকেন্ড, আমি ভেরিফাইডটা করতেছি। ওকে, ওয়ারিয়র ফোরাম এসে গেছে। আমি এবার রিলোড দিয়ে দেখি। অ্যাকাউন্ট ভেরিফাইড এখন হবে না, এই কথা বলবে না, দেখি। জয়েন দ্য ডিসকাশন, আমি এগুলো কেটে দিই। স্যার ওখানে বলছে যে ইউ ডু নট হ্যাভ এনাফ পোস্ট টু ক্রিয়েট a thread in this forum. You do not have advanced threads. এনাফ পোস্ট আর কি, আমার কোনো পোস্ট ক্রিয়েটেড নাই দেখে আর কি আমাকে থ্রেডটা দিতে দিচ্ছে না।
আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার করে দেখতেছি। আগে আমি এখানে দেখি, ইন্টারনেট মার্কেটিং নিয়ে যেতে হবে। নিউ থ্রেডস, এখন আমার এখানে আমি নিউ পোস্টে ক্লিক করি। ওয়েল, এটা অ্যাপ্রুভালের জন্য আমারটা নিছে। এই যে আমারটা তো নিল। ইন্টারনেট মার্কেটিং, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট ইজ দ্য সিস্টেম টু রিকগনাইজ ইউ অ্যাজ এ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। এটা অ্যাপ্রুভালের জন্য নিছে এবং আশা করি মনে হবে তারা তো নিছে। এই যে সাম ওয়ার্ডস আর টেকেন ফ্রম, এই যে অ্যাট প্রেজেন্ট ইন ফিউচার দিস কোম্পানি উইল বুম। লেখাটা বেশি একটা ভালো সুবিধার হয় নাই। বলতেছি এই কোম্পানিটা বুম করবে, সো এটার জন্য নেসেসারি হচ্ছে এভরি মার্কেটার ইজ টু সার্টিফাইড দ্যাম অ্যাজ এ ব্লু প্রিন্ট হোল্ডার। তো আসলে লেখাটা ঠিকঠাক ভালো হয় নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে অ্যাপ্রুভাল নিতে 1 মিনিট বা 2 মিনিট সময় নেয় তারা, আর নিলে আপনার নোটিফিকেশন আসবে যে আপনার লেখাটা পাবলিশ হয়েছে, আপনার এই সেই লেখাগুলোই এখানে শো করবে। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড বাকিরা ফোরামে এখানে একটা পোস্ট করে দেন, আর যাদের যাদের পোস্টিংয়ে প্রবলেম হবে আমাকে একটু দেখাবেন। আপনি স্ক্রিন শেয়ার করেন আপু। জি স্যার। যাও যাও যাও। করেছেন আপু? স্যার যে ল্যাপটপটা একটু স্লো, তো আমি দিয়েছি, এখনো মানে বুঝতে প্রসেসিং পারছি। দেখাচ্ছে। না, আমার নেটও স্লো থাকতে পারে। আরে বাবা, যে স্লো। আমি একটা পোস্ট করছি কিন্তু ফেড হয়ে আছে। ফেলিং আসছে? না না, ফেড না, মানে ফেড হয়ে আছে একটু, কেমন বলবো? কি হয়ে আছে আমি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না, কি বললেন? ফেড হয়ে আছে। দেখাবো? আচ্ছা আগে দেখি, মালিহাপুরটা আসছে তো এইমাত্র, একটু দেখি। You do not have enough post to create a thread in this forum. আচ্ছা, এটা কপি করে জি, স্যার। সোশ্যাল নেটওয়ার্ক, আচ্ছা ইয়াটা চেঞ্জ করে দেন, সোশ্যাল নেটওয়ার্কটা চেঞ্জ করে দেন। আপনি ইন্টারনেট মার্কেটিং বা গ্রোথ হ্যাকিং দেন। স্যার এটা মেবি ছিল ফেসবুকের শপ, ফেসবুক আর ইনস্টাগ্রামের শপ ক্রিয়েট করা নিয়ে। আচ্ছা, ইন্টারনেট মার্কেটিং এর মধ্যে তো পড়তেছে না, তাও দেন, আপনি দিয়ে দেখেন। এই যে দেখেন ইয়া হয়ে রয়েছে, ঠিক আছে। এখন এটা তো ইফেক্টিভ শপ অন ফেসবুক, ইন্টারনেট মার্কেটিং এরই তো একটা অধ্যায় নাকি? জি স্যার। আপনি সাব ডোমেনে দিতে চাইছেন, আমি ডোমেনে দেওয়ার চেষ্টা করছি, এটাই হচ্ছে কথা। তো সমস্যা নাই। এটা দেখেন এরকম আসবে যে 1 মিনিট থেকে 2 মিনিট লাগে সর্বোচ্চ, বা ভালো কিছু আরো এখানে হয়তো 1 দিন বা 2 দিন লাগে। এখন এখানে আমার পেজটা কি দিয়ে দিয়েছি, এখন মানে প্রবলেম করলে আবার পেজের মানে ক্ষতি হবে না তো? না 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 না, আপনি 2টা 4টা 10টা উল্টাপাল্টা করলে তখন গিয়ে ওরা ব্যান করে, বাট এর আগে সহজে ব্যান করে না। তো ঠিক আছে, এটাই হচ্ছে এরকম ভালো ভালো টপ ফোরাম লিস্ট। এখানে আপনি এখানে লিখবেন টপ ফোরাম লিস্ট লিখে যদি সার্চ করেন তো অ্যালেক্সা র্যাঙ্কগুলো দেখবেন। অ্যালেক্সা র্যাঙ্কগুলো হচ্ছে এই যে forums.microsoft.com, আপনি মাইক্রোসফটের ওইখানে ডাইরেক্ট লিখতে পারবেন। এন্ড এটা অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 37, সিনেট 165, কম্পাস 206। এখন অ্যালেক্সা র্যাঙ্ক কি সেটা কি বুঝেন? স্যার অ্যালেক্সা তো যে
কি বলে ওই যে Alexa- সিরি অ্যালেক্সা না না অ্যালেক্সা ওগুলা কি না 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 ওটা তো আইওটি ডিভাইসের মধ্যে পড়লো, বাট অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে যখন র্যাঙ্ক আসবে তখন। র্যাঙ্ক বলতে ইন্টারনেট ইন্ডেক্সের যে র্যাঙ্কগুলো, ভিজিটর র্যাঙ্ক সেই হিসেবে। আচ্ছা গুগল এই র্যাঙ্কে কততে আছে, 1 বা 2? এই যে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক, এই যে wpressblog.com, এটার অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক হচ্ছে 29,150 ওয়ার্ল্ডে, আর ইন্ডিয়াতে কত 3,887। এটা একটা প্লাগইনস আছে, ওই যে প্লাগইনসটা ইনস্টল করলে যে কোনো ওয়েবসাইটের জন্য দেখা যায় অ্যালেক্সা র্যাঙ্কিং কত আছে। জি জি জি, এইটা প্লাগইনসটার নাম হচ্ছে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক, আপনারা এক্সটেনশনসে গেলেই পাবেন। আর যার যত অ্যালেক্সা র্যাঙ্ক ভালো, তার মানে তার সেখানে ইউজার তত বেশি গেছে। এই দেখেন ফ্রি ফোরাম সাইট লিস্ট, forums.microsoft.com আসে না কেন? ওকে আসবে, তবে এইখানে লেখা এই সেই ব্যাপার মনে করবো না, এখানে লেখা অনেক কিছু, কিন্তু ওইগুলো এক একটা গেস্ট পোস্টের মধ্যে পাওয়ারফুল। এর জন্যই হচ্ছে এরা খুব সতর্ক থাকে। আপনাকে আপনি ওদের ট্রাস্টেবল হলে হয়তো একটা লিঙ্ক বিল্ডিং করতে দিবে, কারণ ওই একটা লিঙ্ক। স্যার জি জি জি, একটা পোস্ট দেখলাম ওখানে হচ্ছে ওয়ারিয়র ফোরামটা আর কি ওখানে সেকেন্ডে দিয়েছে ইম্পর্টেন্সটা, কারণ ওরা নিজেরা লিখছে মেবি। এত স্লো থাকলে নেট কাজ কেমনে হবে? ওরাও জাস্ট ইনকাম করা চলে অ্যাডসেন্সের উপরেই, ওদের মেইন ইনকামই অ্যাডসেন্স থেকে আসে। আবার কিছু প্রিমিয়াম ওরা কাজ করে, মেম্বারশিপের যে লেভেল সেটারও এগেনস্টে। এত স্লো, আমারটা এখনো মেবি অ্যাপ্রুভাল হয় নাই। আপনাকে আগে এই ধরনের সাইটে অ্যাপ্রুভাল নিতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, 5 দিন 10 দিন হচ্ছে আপনি ওদের জন্য ফ্রিতে কমেন্টের কাজ করবেন, তারপর এডিট অ্যাভাটার, ইমেল অ্যাড্রেস আর অপশন, ঠিক আছে, এগুলো তৈরি করবেন। এগুলো তৈরি করে কাজটা ঠিকঠাক করবেন, দেন হচ্ছে একটা ডিসকাশন লিখলে দেখবেন সেগুলো অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। তাও সেই ডিসকাশনের মধ্যে কোনো লিঙ্ক বিল্ডিং করে না, এমনি নর্মালি লিখেন, তখন গিয়ে কাজ হবে। forum.microsoft.com আসে না কেন? ওকে, এটা হচ্ছে এখন answers.microsoft.com আর social.microsoft.com। আচ্ছা, মাইক্রোসফট কমিউনিটি হচ্ছে answers.microsoft.com হয়ে গেছে। ওকে, 365 and Office। প্রচুর লিখা লিখতেছে, লাস্ট প্রায়। ওকে, ফেব্রুয়ারিতে তৈরি করছে, এখন পর্যন্ত 18,000 ভিউজ আসছে, 81টা হেল্পফুল, 46টা রিপ্লাই। তো ভিউজ আসতেছে এখানেও, খারাপ না। তার চাইতে বড় কথা হচ্ছে এটা একটা শক্তিশালী লিঙ্ক বিল্ডিং তৈরি করছে। এখানে লিখে আসলে যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ডিএপি এটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এখানে। তো এইখানে লেখার জন্য আপনাকে মেবি অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই, মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনার। ওয়েল, আশা করি সবারই মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে আজকে একটা স্কাইপি অ্যাকাউন্ট তৈরি করবেন অথবা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করবেন। আজ এটা হচ্ছে আপনাদের ফার্স্ট দিনের কাজ। আমার অলরেডি তৈরি করা আছে। ভাই আমারও আগে তৈরি করা আছে।
ওকে, যাদের তৈরি করা আছে তাদের জন্য এটা ভালো, আর যাদের নাই আপনারা লাস্ট 4 ডিজিটস অফ ফোন নাম্বার, আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা এখনই তৈরি করে যদি পারেন, আর যদি না হয় কালকের মধ্যে তৈরি করে এখানে একটা ফোরাম লেখা ট্রাই করবেন, ফোরাম পোস্ট করার ট্রাই করবেন। অ্যাকচুয়ালি পোস্ট না, এখানে কমেন্ট করেন, আস্তে আস্তে এখানে একটা ইমপ্রেশন জমান। আপনার ক্যাশ মেমোরি ভারী হোক, ক্যাশ মেমোরি ভারী হইলে আপনি লিখলে এটা ট্রাস্টেবল কাউন্টে আসবে, তখন গিয়ে আপনার লেখাটা অ্যাপ্রুভ হবে। স্যার কোনো লিমিট কি আছে যে মানে একদিনে আমি এতগুলো কমেন্ট করতে পারবো? না না, কোনো কমেন্টের লিমিট টিমিট নাই, 70, 52, 640। তবে 100, 200 এইটা করবেন, এটা তো অনেক রিস্কি হয়ে যায়, মানে এক্সট্রা হয়ে যায়। আপনি 5টা করেন, 6টা করেন, 8টা করেন সর্বোচ্চ, এই 70, 52, 640। ওকে, নেক্সটে আসি। এই যে ধরেন আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করি, একটা সময় যখন ক্লায়েন্টের জন্য পার্মানেন্টলি কাজ করবো, মানে মান্থলি ওয়াইজ, এটা হলো একটা। আর যখন ক্লায়েন্ট বলবে যে আমাকে এতটা লিঙ্ক করে দাও বা এতটা, তখন যেটা ওই যে আব্দুল কাদের বলে যে ক্লায়েন্টের নামে আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দেন এটা দিতে বলছে, এই ইমেল অ্যাকাউন্ট খুলে। ওইখানে যখন আমরা যে ধরেন আপনি বললেন যে ওয়েট করতে হবে, হ্যাঁ এটা ভালো একটা প্রসেস যে আমরা কিছুদিন এঙ্গেজ থাকবো, দেন আমরা পোস্ট করবো। ওই ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কি করবো, কারণ ওখানে আমাদের সময় কম, আর হচ্ছে যে আপনার ক্লায়েন্ট এত সময় দিবেন আমাকে, আমরা বায়ারে অ্যাকাউন্ট দিবেন, বায়ার কয় টাকা দিবে তার উপরে। আমার কথা বুঝছেন ভাই? $5 দিলে তো আর তারে এইসব দেওয়ার কোনো মানেই হয় না, তারে লিঙ্ক দিব এটাই বেশি, $5 থেকে $50 পর্যন্ত। কিন্তু যখন দেখবেন যে $50 বেশি সে দিচ্ছে, তখন হইতে পারে যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তো তারে দেওয়া যাবে না, যাবে না না, ওইটা তারা দেওয়া যাবে না। ওইটা তো আসলে এটা একটা রিস্কি, বা অনেক মোট কথা জিমেল অ্যাক্সেস খরচ হবে। এটা না করার চাইতে আপনি তারে ছোট ছোট যে ফোরাম সাইটের আইডিয়ার পাসওয়ার্ড আছে, ভালো ভালো ডোমেন, ডিএপিএ, ওগুলা তারে দিয়ে দিলেন, আর মানে অর্ধেক মানে মিলায় মিশায় দিয়ে দিলেন, দ্যাটস ইট। আর বললেন যে আমার আসলে সময় হয় নাই যে এইসব সাইটে আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য যে অ্যাপ্রুভাল সময় লাগে, বা এগুলো যে ব্যবহার উপযোগী করার জন্য যে সময়টা লাগে, সেই সময়টা আমি পাইনি, বা থাকলেও এটার জন্য আরও অনেক ইফোর্ট লাগে বা পয়সা লাগে। যেহেতু আমি আপনার সাথে রিলায়েবল সম্পর্ক তৈরি করবো, সো আমি আমার সর্বোচ্চটাই আপনাকে দিয়েছি, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, মানে ক্লায়েন্ট এটা কনভিন্স করার উপর ডিপেন্ড করতেছে। জি জি জি, ও মানুষ আপনিও মানুষ, এটাই। জি জি, এখানে মেশিং এর মতো কিছু নেই। আর কাদির ভাই এমন একটা, তার কথা শুনতে শুনতে যেটা বুঝছি যে সবখানে খালি সর্বোচ্চ ভালোটাই বলবে। না কাদের ভাই তো বলে ঠিক আছে, উনি তো সবখানে সর্বোচ্চ ভালোটাই বলে, এটাই হচ্ছে তার ইয়া। তো খারাপ কি হচ্ছে, কাদের ভাইয়ের ইয়াটা কাজে লাগবে আপনার। ধরেন আমি নিজের কোনো ওয়েবসাইট ডেভেলপ করতেছি এটা ক্ষেত্রে, আর হচ্ছে ধরেন ক্লায়েন্টের জন্য আমি মান্থলি ওয়াইজ কাজ করতেছি, ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে কাজের ভাইয়ের ইয়াটা ভালো কাজে লাগবে অনেক অনেক। আচ্ছা, এইটা হচ্ছে ভিয়েতনামি, রাইট? বায়ার সে তো আসলে ফাইবার ওরিয়েন্টেড করেও কখনো তো উচ্চারণও করে নাই, অ্যাকচুয়ালি ওই যে ফ্রিল্যান্সিং করা বা ওগুলা কিছুই বলা নেই। তাও যা একটু বলে যে বায়ার আপনাকে এটা দিবে, বায়ার আপনাকে ওইটা দিবে, এই। ওকে, এটা পড়তে পড়তে আপনাদের অসুবিধা হবে, ট্রান্সলেট করা সম্ভব না আসলে, গুগলও হাত ছেড়ে দিছে, তো এটা তো নিয়ে লাভ নেই। রিটেল মেনট, এই যে লগ ইন, তারপর জয়েন অন ফর ফ্রি, এইটা আসলে আপনি এই ধরনের সাইটগুলো হচ্ছে ইয়ার জন্য ভালো, এখান থেকে গেস্ট পোস্টিং করার জন্য ভালো। DS 76 আর PA 67, দেখেন স্প্যাম স্কোর 2% আছে, তার মানে এখানে লিঙ্ক বিল্ডিং করে, সে ভালো লেভেলের লিঙ্ক বিল্ডিং করে, আবার ছোট ছোট করে অ্যাডসেন্সও অ্যাপ্রুভাল নিয়ে আসে। সো এইসব সাইট আসলে এই যে স্পন্সর টপ অফার দিয়ে আসলে বিভিন্ন অফার তারা সেল করে। এইখানে হচ্ছে তাদেরকে ইমেল করলে আপনিও এখানে $5 বা $10 এক অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখানে ব্লগের কাজ করতে পারবেন। এই যে ব্লগ আছে ওদের,
স্যার আপনার স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। ওকে। ও আপু, আপনার স্ক্রিন শেয়ার এতক্ষণ ধরে বসে রয়েছে, এর জন্য আপনি স্ক্রিন শেয়ারটা সরান, আমি স্ক্রিনটা তারপর শেয়ার করি। এখন আমারটা শেয়ার করা শুরু হইলো। এখন ভাই আমি আসলে সত্যিকার অর্থে তো এটার জন্য আসলে অফ পেজের জন্য তো আসলে সময় দিতে হয়, বুঝছেন। এখন যেই জিনিসটা হচ্ছে যে এটাতে ক্যারিয়ার তৈরি করতে গেলে হয় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে ধরে রেগুলার কাজ করতে হবে, আমি যেইভাবে রেগুলার আগাচ্ছি সেই স্পিডে। এছাড়া হচ্ছে আপনার আরও বেশি সময় দিতে হবে, মানে মেন কথা হচ্ছে এইটা। আজকে আমি ফোরাম পোস্টিং থেকে ডিরেক্টরি সাবমিশনে যাব না প্রোফাইল ব্যাকলিংয়ে যাব সেটা নিয়ে ভাবতেছি, কারণ ডিরেক্টরি সাবমিশন হচ্ছে ফোরাম পোস্টিংয়ের চেয়েও বড় একটা জিনিস। এখানে আপনি ডিরেক্টরি সাবমিশন সাইটগুলো ভালো। আইটি বাড়িতে ডিরেক্টরি সাবমিশন দেখাইছে আপনাদের? হ্যালো হ্যালো ডিরেক্টরি সাবমিশন তো এখানে দেখতেছি না, এখানে ফোরাম স্যার মেবি দেখাননি। এখানে নাই ভাই। আর আইটি বাড়িতে দেখায় না? না 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 না। তাহলে এসইওর 2 নম্বর ভিডিওটার লিস্টটা এই পার্ট 1 এর মধ্যে ফোরাম সার্চিং টেকনিক, ফোরাম আইপি অ্যাড্রেস, মিডিয়া, ফোরাম আর সোশ্যাল বুকমার্ক, এই যে সোশ্যাল বুকমার্ক এগুলাই বেশি। ওয়েব 2.0, ওয়েব 2.2, ওয়েব 2.2 বলতে কি বলতেছে এখানে? ওই যে ব্লগিং সাইট। ওকে, আর এবার আসতেছি তাহলে আমি এই ভিডিওগুলো আপনাদের দিয়ে দিই, আপনারা দেখবেন তো? হ্যালো না জি ভাই, আসলে ভাই হয়ে গেছে কি, মানে কয়েকটা জিনিস একসাথে পড়ে গেছে তো, মানে ওই যে ফোরাম পোস্টিং পরে কমেন্টিংটা, যার কারণে কয়েকদিন ধরে মানে হিবিজিবি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ করতে পারবো ভাই। তাহলে কি আজকে আমি হোয়াটসঅ্যাপ আজকে বড় কিছু ধরেন না ভাই, বড় কিছু ধরেন না আজকে, কারণ এটা একদিন গ্যাপ আছে, অনেক আরো কাজ আছে, এগুলা আজকে কালকের মধ্যে ধরেন দুদিন দেখা যাবে। তাহলে আমি ইনার্শিয়া প্রজেক্ট দেই আপনাদের। ইনার্শিয়া প্রজেক্ট বলতে মানে আপনারা ব্লগ কমেন্টিং এবং ফোরাম পোস্টিং এ ফ্রিল্যান্সারদের মতো কাজ করেন, মানে সর্বোচ্চ আপনাদের টার্গেট আপনারা নিজেরা তৈরি করবেন, ঠিক আছে কথাটা? যত জায়গায় ব্লগ কমেন্ট অ্যাপ্রুভ হবে, যত জায়গায় ফোরাম পোস্টিং অ্যাপ্রুভ হবে সেগুলো জমা রাখবেন, দ্যাটস ইট। পারবেন? মানে আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করব, কমেন্ট করার পর যেই পোস্টিং করব, ফোরাম পোস্টিং করবেন, কমেন্ট করবেন, ফোরাম পোস্টিং সাইটগুলোতে ফোরাম পোস্টিং করবেন। যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হইলো, যদি না অ্যাপ্রুভ হয় জাস্ট এই প্রমাণটা এইভাবে রেখে দিলাম যে এটা করছিলাম, এটা হয় নাই, শেষ। আমি একটা ফোল্ডার তৈরি করব, এটাতে তো আপনাদের কাজ শুরু করতে হবে। শুরু করতে গেলে আপনার লাগবে ফোল্ডার লাগবে, যে আমার ফোল্ডারটা এরকম হবে, ফ্রিল্যান্সিং, ফ্রি ওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ওয়ার্ক, এবার দিয়ে দিলাম। তো আমার প্রথমটাই কি থাকবে? ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং, আর দ্বিতীয়টা কি থাকবে আমার? ফোরাম পোস্টিং। আর এইভাবে আপনি আসলে এগুলো সেভ রেখে দিবেন, ফোরাম পোস্টিং। আপনি এখানে এই যে ধরেন ফোরাম পোস্টিংয়ে লিঙ্কগুলো আপনি সেভ করে রেখে দিতে পারেন। ধরেন ফোরাম পোস্টিং আমি যদি বলি, এইখানে গেল কই? আচ্ছা, আমি অনেক একটু ক্লাসের মেসেজের ইয়েটা দিয়ে দিই।
ওকে দেখি, সরি রিলিভেন্ট থেকে বাইরে চলে গেছিলাম, কই জানি ছিলাম। ওকে ফোরাম বা কমেন্ট লাভ ব্ল্যাক। আচ্ছা আমি একটা ইয়াতে যাই। ওয়েল আমি কাজটা হবে আমার এরকম, আমি অফ পেজ এসিওতে যাব, এখান থেকে ধরেন ব্লগ কমেন্টিং, ব্লগ লিস্টের মধ্যে আমি এখানে গেলাম 10টা 5টা 15টা বা যা যা সাইট পাই। জাভা স্ক্রিপ্ট দেওয়া করছে, লোডিং স্পিড অনেক স্লো, এমন আমার ওয়েবসাইটেও আসে স্লো। ব্লগিং কোচ, এত স্লো হইলে কেমনে হয়? তো পোস্ট কমেন্ট করব বিকজ এটা DA42, লিভ এ রিপ্লাই, নেম, ইমেইল, ওয়েবসাইট, দেন সেভ মাই নেম, ইমেল, সামথিং অল এভার এভরিথিং। আমি এখানে বলে দিব যে ডিজাইন ওয়ার্ডপ্রেস ব্লগ টু সেট টু অ্যাট্রাক্ট ট্রাফিক, ওয়েল so much valuable information, really worthwhile, but some plugin is so much magical in WordPress. Do you have any suggestion for that? তো আপনারা হচ্ছে এইভাবে বিভিন্ন জায়গায় 100 200 300 কমেন্ট করবেন। কমেন্টগুলো এখানে আমি সাবমিটে ক্লিক করি। ওয়েল আমি এখানে দিছি ক্লিক হিয়ার টু লিভ এ কমেন্টস বিলো, কমেন্ট দিছি, কমেন্ট মেবি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। তো এইভাবে আসলে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আমি এখন কন্ট্রোল F আমার নামটা দিয়ে সার্চ করার চেষ্টা করবো, মঞ্জুলা মনিক, তো সি দেখি কন্ট্রোল F, কন্ট্রোল F কন্ট্রোল V। ওয়েল দেওয়ার পরে এখানে দেখতেছি আর আসে নাই, তাহলে কি করব, আমি পরেরটায় চলে যাব। এইভাবে আসলে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনগুলায় কমেন্ট নিছে, মডারেশনের জন্য অ্যাপ্রুভাল হইছে, কোনগুলো তাড়াতাড়ি কমেন্ট নেয় সুন্দরভাবে লেখার পরে। আপনাদের ওই লেখাটা বারবার ভিন্ন ভিন্নভাবে দেওয়া লাগবে না, একবারেই জাস্ট কপি পেস্ট করে আপনারা বসাই দিতে পারেন, এটাও আপনার জন্য ভালো হয়। কিন্তু আপনাদের এই কমেন্টেরগুলো কাজ করেন আর সেগুলোর একটা এক্সেল শিট তৈরি করেন। এক্সেল শিটটা তৈরি করে ফ্রি ওয়ার্কের এইখানে রাখবেন। সো বায়ারের জন্য হেলথ ইন্ডাস্ট্রির ব্লগ কমেন্টিং করেন, তারপর হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির জন্য, তারপর রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য ব্লগ কমেন্টিং করেন। এরকম 3টা বা 4টা কাজের স্যাম্পলগুলো রাখবেন সিরিয়ালি, একদিনে পারবেন না, আপনারা আস্তে আস্তে করেন। ধরেন ফুড ইন্ডাস্ট্রির জন্য 2টা বা 3টা ব্লগ কমেন্টিং অ্যাপ্রুভাল করানোর ট্রাই করেন, তারপর একটা ফোরাম পোস্টিং করানোর ট্রাই করেন। এইভাবে আসলে জমা করেন, যত বেশি জমা হবে ডেটা তত বেশি মনে করবেন যে আপনি সামনের দিকে আগাচ্ছেন। এটা হবে আপনাদের সবার জন্য ভালো জিনিস। আর এখন আমি আরেকটা জিনিস বলতেছি, এবার একটু দেখি গুগল ড্রাইভে চলে যাই। আপনারা এই বন্ধের মধ্যে দেখবেন তো, হ্যালো,
আইটি বাড়ির অফ পেজ এসিওর পার্ট 2 এইটা আসলে আমার পক্ষে দেখানো সম্ভব না, মানে আপনাদের এমনি আজকে 37 নাম্বার ক্লাস না জি ভাইয়া। এক হিসেবে, তাহলে আর 14টা ক্লাস আছে। তো 14টা ক্লাসের মধ্যে যদি আমি আরও 2-3 ঘন্টা এমনি নষ্ট করে ফেলি 28 ঘন্টার মধ্যে, এটা হচ্ছে আপনাদের জন্য আসলে তো আমি আসলে আইটি বাড়ি আপনাদের দেখাইতে পারবো না, আপনারা একটু দেখে নিয়েন। দেখি এই যে অফ পেজ এসইও পার্ট 2, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েব 2.0, ব্লগারের ওয়েব 2.0, ওয়েব 2.0 এর ওয়ার্ক প্রুফ, তারপর এই যে ডিরেক্টরি সাবমিশন আছে, গুগলে সার্চিং টেকনিক, তারপর হাই স্ট্রেংথ লিঙ্ক বিল্ডিং। এইখানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে আইটি বাড়ি হচ্ছে তাদের মানে অফ পেজ এসইওটারে 3 ভাবে সাজাইছে, একটা হচ্ছে লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি, তাই না? এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। জি ভাইয়া, 3 কোয়ালিটি আছে। তো 3টা কোয়ালিটি, তো ওয়েব 2.0 মিডিয়াম কোয়ালিটি ধরছে, বাট হাই কোয়ালিটি ওরা এইভাবে একটা ভাবে ধরছে, অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং বা ইনফোগ্রাফিক লিঙ্ক। এটা দেখবেন আসলে এইটা বর্তমানেও চলে, বাট এরপরও ওই যে ওয়েব 2.0 হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, মোট কথা বেসিক বা ইন্ট্রোডাকশনটা বোঝার জন্য আমি আপনাদের এগুলো দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে এগুলো একটু দেখে নেন, আপনাদের জন্য একটু ভালো হয়। অফ পেজ এসইও, অফ পেজ এসইও অপটিমাইজেশন। তাহলে আপনারা এই যে শুক্রবার শনিবারও বন্ধ থাকবে, শনিবার মনে হয় অষ্টমী, তাই না? শুক্রবার সপ্তমী পড়ছে আর শনিবার হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিনও বন্ধ থাকবে আর দশমীর দিনও বন্ধ থাকবে, নবমীর দিন মানে রবিবার মেবি খোলা থাকতে পারে। আচ্ছা, আমাদের এখানে কি কোনো মানে কমিউনিটির বাইরে আর কেউ আছে, মানে আই মিন বাইরের রিলিজনের, মুসলমানের বাইরে? শুধু অনেক ভাই আছে। ওকে, তো অনিক ভাইয়ার হিসাবে একজন হইলো, আমরা পুরাটা ছুটি এভাবেই ধরবো। অনিক ভাইয়া কি আজকে এখন আছে? না, অনেক ভাই জি ভাই, আছে, আছে, অনেক ভাই আছে। ভাই আপনার ছুটির ব্যাপারটা একটু বলেন তো। আসলে অনিক নামে আরেকজনও আছে, তো ওই যে DM34 এ মেবি দেখছিলেন, তাই না? তো আমার ছুটির দরকার নেই ভাইয়া। না, ও তো বললো যে আমাদের দশমী আর অষ্টমীটা আমরা একটু করি, সময় দিই। না দরকার নেই ভাইয়া, সমস্যা নাই। কেন ভাই, এটা তো আপনাদের জন্য স্পেশাল। না ভাইয়া, আমার রিলিজিয়াস হিন্দু না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাও ভাই আমারও আরাম হইতো আর স্টুডেন্টদেরও সবারই আরাম হইতো, এই আর কি। মানে বুঝতেই পারছেন, অফ পেজে আসলে একটু সময় দিলে তারা কাজ গুছাইতে পারতো। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে অফ পেজটা আমরা বুঝছি, আপনি যে টুক করেছেন বুঝছি, কিন্তু ওই যে যেটা বললেন সময় দেওয়া লাগবে। ঘটনা হয়েছে যে সবাই যদি চায় আমার সমস্যা নাই, মানে আমিও চাই, আর কি সমস্যা নাই, আমি তো সবার মধ্যেই পড়ি। তাহলে অনেক ভাইয়ের সাথে আমরা একটু মানে সময় নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই হোক। আপনারা হচ্ছে অষ্টমী দশমী এটা অফ থাকলো, রবিবারও মেবি শুধু রবিবারটা হয়তো খোলা থাকলো, এইভাবে একটু করতে পারি। দ্যাটস ইট। মানে কত আজকে হচ্ছে মেবি আজকে ষষ্ঠী না ভাইয়া? হ্যাঁ মনে হয় ভাইয়া ষষ্ঠী তো না। তো এই হিসেবে অষ্টমী আর দশমীটা বন্ধ থাকলো, কালকে সপ্তমী অষ্টমী দশমী, তো শনিবার বন্ধ থাকলো, আর হচ্ছে শনিবার আর সোমবার এই 2 দিন বন্ধ থাকলো। তো ঠিক আছে, এর মধ্যে আসলে আপনারা একটু নিজেদের কাজগুলো করবেন, কারণ বায়ার আসলে দেখবে যে আপনারা আসলে কত বড়, নাম্বারটা দেখবে। এই যে এক্সেলে আসলে কিছুই দেখবে না, আপনি কত ভালো লিঙ্ক বিল্ডিং বা কোয়ালিটি। রবিবার ক্লাস হবে? হ্যাঁ, রবিবার ক্লাস হবে। কেন, শনিবার আর সোমবার বন্ধ থাকবে? জি এরকমই একটা প্ল্যান চলতেছে। তাও অফিসিয়ালি বললাম না, আরো ওই মানে 34 আসুক, ওদের সাথে একটু কথা বলে নিই। ওইখানে মনে করেন আরো আছে, স্টুডেন্ট আছে,
তো তারা ওই অফিস থেকেও বলছে যে যাদের যেরকম ছুটি দরকার দিয়ে দিবেন। ওকে, আরে এটা আসে না কেন? তো গুগল শিটে মনে করেন 300-400 পেজে যখন একটা লিঙ্ক বায়ার দেখবে তখন সে স্যাটিসফাইড হয়ে যাবে। আপনি এরকম একটা লিঙ্ক বিল্ডিং করে তার এই শিটটা পাঠিয়ে দিবেন, এগুলো দেখলে সে খুশি হয়ে যাবে। সহজ কথা। আর কি কি ফুড, হেলথ আর হচ্ছে রিয়েল এস্টেট, তাই তো? ফুড, হেলথ, রিয়েল এস্টেট। আমি আপনি একটু ফাইবারে আমরা একটু যাই, আমার এখানে দেখি। জি জি বলেন। রিয়েল এস্টেটটা অনেকে তো রিয়েলটর এইভাবে ইয়া করে, এটা কি কোনটা আমরা প্রায়োরিটি দেব? রিয়েল এস্টেট আসলে গেস্ট পোস্টে বেশি কাজ করে, আর হোম ডেকোরেশন এগুলো গেস্ট পোস্ট বেশি কাজ করে। রিয়েল এস্টেটে আসলে ওইভাবে ব্লক কমেন্টিংটা বা ইয়াগুলো কাজ করে না। তবে মার্কেট প্লেস হিসেবে আমরা ওগুলো মেনশন করি, যে কোনো মার্কেট প্লেসই যখন দেখে যে সে রিয়েল এস্টেটে কাজ করে তখন তার এক্সপিরিয়েন্সটা একটু বেশি বা ভালো, সে জানে কাজ, সেইভাবে চিন্তা করে বাইরের দেশের বায়াররা। মনে করেন বাইরের দেশে যারা হচ্ছে রিয়েল এস্টেটে কাজ করে বায়াররা যেই ফর্মালিটি থাকুক, তখন মনে করে সে একটু এক্সপিরিয়েন্স বা স্কিলড, এই রিলেভেন্ট কিছু, অ্যান্ড ওইখানের যে কাজের পরিমাণ বা টাকাটা বেশি দেয়, দ্যাটস ওয়াই। আমি খুঁজে পাচ্ছি না ওয়ার্কিং সেক্টরগুলো, এখানে দিয়ে দেয় 500। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট 500 ব্লক কমেন্টস ব্যাকলিংকস অন ইউনিক ডোমেইন। জি ভাইয়া। ভাইয়া হয়েছে কি, এই ইমপ্রেশন কমে গেছে এখন, এটা বুঝলাম না ইমপ্রেশন কমে গেল কেন? ইমপ্রেশন কমে যাওয়া বলতে রেটিংটা কম দেখাচ্ছে? না না না, ইমপ্রেশন বলতে হচ্ছে যে ফাইবারে যে ইমপ্রেশন, গিগ ইমপ্রেশন, এটা আপনার গিয়ে ছিল 300 প্লাস। তো আমি কালকে দেখলাম কি এটা 186 হয়ে গেছে। আবার এটা বাড়াইতে হবে, এর জন্যই খালি প্রমোশনের মধ্যে কিন্তু থাকতে হয়। আমি বুঝলাম না যে ইমপ্রেশন কমে, আমার তো এটা মানে চিন্তাই ছিল না যে ইমপ্রেশনও কমে যায়। হ্যাঁ, এটা তো কমে যাবে। এটা কি সবসময় এক থাকবে নাকি খালি সারা জীবন এভাবে থাকবে? এটা কখনই মনে করে না। এই যে ইমপ্রেশন রুলস আছে একটা, ফাইবার ইমপ্রেশনস ডাউন, এই যে দেখেন, look, if your impressions are going down, then it means most likely someone else is serving your customers. এই যে এই ফোরামটা আসলে এইটা পড়বেন, এটা পড়লে আপনার আচ্ছা, আমার চার্জার আমি একটু ইয়া করে নিই। কি করতেছিস? আগেই তোমার নেওয়া উচিত ছিল। স্যার আসছে তোমার? স্যার কি তোমার কোনো
Enough, ভাই। enough। আর ধরেন আমরা যখন প্রথম একটা দুটো করবো, আমাদের এক্সপার্টিস এসে পড়বে, তখন ধরেন আমরা বছরে 2-3টা ওয়েবসাইট করা আমাদের জন্য ব্যাপার না। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। সবাই যদি আসতেন, আমাদের তো আবার ইয়াও আছে, আপনাকে গ্রাফিক ডিজাইনার মালিয়া আপু তো আছে, ভালোই। হ্যাঁ, মালিয়া আপু আছে, রায়হানা আপু আছে, এই দুজন আছে। তারপরে ধরেন বাকি সোশ্যাল মিডিয়া যারা গিগ আছে, ওই যে আপনি আছেন, তারপরে ওই যে লাজিম ভাই আছে, তারপরে ওই যে ওয়েব পেজ ডেভেলপ বা এগুলোর জন্য ওই যে অনিক ভাই আছে, ঠিক আছে। তো আরো কয়েকজন আছে কম্বিনেশন, এসিও দিক দিয়ে ধরেন আমরা কয়েকজন আছে, এসিও করতে পারি আমরা। তো বিভিন্ন কম্বিনেশন করে দেখা যাচ্ছে কি আমরা কিন্তু নিজেরা করতে পারি, কিন্তু একটা করা যায় কিন্তু। আর ডোমেন হোস্টিং তো এগুলো তো খুব বেশি টাকা লাগে না, ঠিক আছে, যে আমরা সবাই শেয়ার করলে দেখা যাচ্ছে অল্পের মধ্যে হয়ে গেছে। প্লাস টুকটাক যদি আদর্শ লাগে আমরা সবাই মিলে শেয়ার করলে জিনিসটা দেখা যায় যে আমরা বেশি লোকজন থাকলে আমাদের ইয়াটা কম লাগবে, কস্টটা কম পড়ে যাবে, আর সামান্য কস্টই পড়বে আমাদের। আর যখন আমাদের আল্লাহর রহমতে আমাদের যখন প্রফিটটা হবে, আমরা যখন সেল করব, তখন এটা আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। কোনো ইয়া থাকবে না যে এত এত, সবার মধ্যে সমানভাবে চলে যাবে। এখানে কেউ কোনো ইয়া নাই যে কেউ বেশি পাবে কম পাবে, এরকম কোনো ইস্যু থাকবে না, সবাই সমানভাবে পাবে। এরকম একটা ইন্টেনশন আছে। এখন যদি আমরা দেখি অনেক ভাইয়ের থেকে আমরা আগে অ্যাফিলিয়েটটা শিখার পরে আমরা সবাই মিলে ডিসকাশন করে দেন এরকম একটা ইয়া করার ট্রাই করবো, যাতে মার্কেট প্লেসের উপর আমাদের ডিপেন্ডেন্ট না থাকতে হয়। এটাই আসলে আমার ইন্টেনশন। জি ভাই, আমিও আছি, সমস্যা নেই ভাই। আচ্ছা, আরো আছে, আরো অনেকেই একমত আছে, তো ভালো হলো যে আপনি ইয়ে আছেন, তো সমস্যা আছে। ভাইয়া একটু স্ক্রিনটা একটু সবাই ওপেন করবেন, মানে এটা ক্লাসের আজকের ইমেজটা নিয়ে রেখে দিতাম একটু, সবাই একটু আপনারা ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করেন। দেখি, ওকে, লিয়াকত ভাই ওপেন করছে, আর কেউ নাই? ভাই একটা মিনিট সময় দিতে হবে, যে আমি তো ওই যে ড্রয়েড ক্যাম্প তো আমারটা। ওকে ওকে, ঠিক আছে। সাবরিন ভাই, মালিয়া আপু, ওকে। দেখি, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 37। আজকে থেকেই উল্টাপাল্টা লাগা শুরু হইলো। ওই যে ওদিনকার তাদের ক্লাস নেই, তো আজকে থেকে তাদের উল্টা লাগা শুরু হবে। ওকে, অনেক ভাই আসছেন? ওকে, থ্যাংক ইউ। দেখি আমি এবার একটু নিয়ে নেই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই এখন কাইন্ডলি অফ করে দিতে পারেন। মেনি মেনি থ্যাঙ্কস। 37-2। ওকে, ধন্যবাদ। এবার হচ্ছে আমরা অনেকবার থ্যাংক ইউ, অফ করে দিতে পারেন, আমি সেভ করছি এইমাত্র। ওকে, এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে, ফাইবার ইমপ্রেশনটা ডাউন হয়ে যাচ্ছে। এইটার ব্যাপারে forum.fiverr-এ অনেক সুন্দর করে লেখা আছে, ভিউজ ডিক্রিয়েসিং। এটার কেন আসলে কারণ, অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু একদম বেসিক যে কারণ সেটা হচ্ছে আস্তে আস্তে ওদের ওই যারা আপনার ভিউজ বা কিকটা ভিজিট করছে তাদের কথা মনে আছে? হ্যালো লিয়াকত ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, লিয়াকত ভাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি কেটে কেটে আসতেছে? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো জিনিসটা হচ্ছে কি, ধরেন নাইম ভাইয়া লিয়াকত ভাইরে একটা ভিজিট করলো, নাইম ভাইয়া লিয়াকত ভাইরে পোস্টের মাধ্যমে ভিজিট করলো, ভিজিট করে বললো ডু ফর মি টু, ওকে হইলো।
তো হওয়ার পরে সে ফাইবার চালাচ্ছে ফাইবার আসতেছে যাইতেছে। তো ফাইবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের ক্যাশ মেমোরিটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, ওকে ক্যাশ মেমোরি হইলো, নির্দিষ্ট জায়গায় রাখলো, একটা সময়ের পরে সেই ক্যাশ মেমোরিটা চলে যায়, আবার আপনার কম্পিউটার থেকে ওই ক্যাশ মেমোরিটা হারায় যায়, আবার রিসেন্ট ক্যাশ মেমোরি আপডেট হয়। যখন ওই লাস্ট ক্যাশ মেমোরি ছিল তার ভিতরে ওই আপনার ফাইবারের ওই অতটুকু পার্টও ছিল, ওইটা হারায় গেছে, তো আপনি আপনার ওই যে ভিউজ আপনাকে সে দিছে সেটাও হারায় গেছে। এইভাবে আসলে জিনিসটা কমতে থাকে, এই জন্যই সবসময় একটা কনস্ট্যান্ট রেশিওতে জিনিসটা সবসময় আপগ্রেড করাইতে হয়। ভাই আরেকটা জিনিস হচ্ছে কি মানে আবার এই যে কালকে সারাদিন আপনার গিয়ে পুরো মানে ইমপ্রেশনটা আপনাকে অফ ছিল, ইমপ্রেশনটা অফ ছিল বলতে ধরেন কেউ আমাকে ক্লিক করলো বা করলো কিন্তু আমার ওইখানে দেখাচ্ছে না, মানে একদম স্টিল হয়ে গেছিল। ওটা তো একদিন পর পর আপডেট হয় তো ওভারঅল, কিন্তু গত 2 দিনের ব্যাপারটা আমি বলি, গত 2 দিনে ফাইবারে বহুত সমস্যা হয়েছে। অ্যান্ড আমার একটা স্টুডেন্ট ছিল কামরুনহার কুসুম, তো DM25 ব্যাচের, তো তার হচ্ছে ফাইবারে মেবি একটা প্রবলেম, ওকে দেখি আমি ওই স্টুডেন্টের একটু দেখি আছে কিনা, যদি থাকে তো হোয়াটসঅ্যাপে উনি মেসেজ দিয়ে বলছে যে ওনার প্রবলেমটা এখনো ঠিক হয়নি। ওনার খালি মেসেজ অপশন আসতেছিল, আর কোনো অপশনই আসতেছিল না ফাইবারে, অ্যান্ড সব অপশনগুলো ফাইবারের বাম সাইড থেকে আসতেছিল, যেটা সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে সাজানো ছিল সেটা সব এই সাইড থেকে এইভাবে আসতেছিল। আবার অনেকের এনরোল ফর ফাইবার একটা আছে না, এনরোল ফ্রি কোর্স, ওইটাতে ক্লিক করার পরে তার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে ওইখানে ক্লিক করলে ইরোর 403 দেখাচ্ছিল। তো এরকম প্রবলেম 2-4 দিনে এরকম করতেছিল লাস্ট, কম বেশি এগুলো প্রবলেম করেই। ওরা যখন আপডেট দেয় বা নতুন হচ্ছে ক্রলিং করার জন্য নতুন ক্রলিং মেথড নিয়ে আসে, তখন হচ্ছে এই ধরনের অসুবিধাগুলো হয়। ওকে আচ্ছা, সে $5 স্ক্র্যাপ বক্সের ভেরিফাইড কমেন্ট করবে, এগুলো হচ্ছে বট দিয়ে করতেছে। আই উইল ডু 80 নিশ রিলেটেড ব্লক কমেন্টস। আমি আসলে চাচ্ছি এই ধরনের 1000 হাই কোয়ালিটি ব্লক কমেন্টস। সে যদি 1000 হাই কোয়ালিটি, ওই ভাইয়ের তো মানে হ্যালো ভাইয়া, জি হ্যালো, জি ওই বায়ারটা আছে না, যে বায়ারটার সাথে আমি ওই যে করলাম মানে কাজের জন্য বললাম, পরে বলছি হ্যাঁ করব, তো বায়ার বলছে কি যে তুমি তাহলে কমপ্লিট করে দাও, মানে ডেলিভার দিয়ে দাও, এনিথিং বলতে মানে যে কোনো কিছু যদি এরকম রিলেটেড কিছু হয় জাস্ট জিপ ফাইল আকারে ডেলিভার দিয়ে দাও, তাহলে আর তোমার কোনো প্রবলেম পড়বে না। আমি ডেলিভার দিয়ে দিছি, উনি ওকে দিয়ে দিছে, সবকিছু কমপ্লিট, 2 দিন ধরে ওনার খবর নাই। আর ওনার অর্ডার কমপ্লিট করে দিছে, উনি নিজেই কমপ্লিট করে দিছে, মানে আমি তো ওই ডেলিভার পাঠা দিছি, উনি রিসিভ করছে, সবকিছু কমপ্লিট। ওকে জাস্ট হচ্ছে ওই রেভিনিউ, এটা আপনার গিয়ে নভেম্বরে। ওকে বাট কোনো পেমেন্ট দেয় নাই, তাই তো? পেমেন্টটা মানে পেমেন্ট সিস্টেম এরকম করছে, মেবি ডিউ রেখে দিছে ওনার ডেলিভারটা করবে নভেম্বরে, এরকম কিছু ছিল। ওকে তো ঠিক আছে, নো প্রবলেম, জাস্ট আপনার এটা সে পাস আউট করছে। এইখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে এইটা, তো আপনার এখন মেবি আশা করি কোনো প্রবলেম নাই লিয়াকত ভাই, যেহেতু উনি ডেলিভারি কমপ্লিটেড উঠাই দিছে, সেহেতু আপনার এটা করে নাই। সো ডেলিভারি আনস্যাটিসফাইড এরকম যদি দিত তাহলে প্রবলেমে পড়তেন। ওয়েল এখন দেখেন ভাই, একটা হচ্ছে 80 নিশ রিলেটেড কমেন্ট ব্লক কমেন্টস, মানে সেগুলো হচ্ছে আমি যেগুলো দেখাইলাম যে ব্লক কমেন্টগুলো ভালো ভালো করতে হয়, হ্যাঁ। আর একটা হচ্ছে DRPR 7, 8, 9, 10, ওই যেগুলো সাথে সাথে অ্যাপ্রুভাল নিয়ে নেয়। 1000 হাই কোয়ালিটি ব্লক কমেন্ট, এটা সে $25 করবে। ওয়াও, ওকে সো এটা ভালো জিনিস। 1000 সাইটে যে পেঙ্গুইন পান্ডা সেফ, এখানে যে সে হচ্ছে কমেন্ট করবে, সেটার এগেনস্টে সে $25 চার্জ করবে। 1500-তে হচ্ছে $35, 2000 হচ্ছে $60, 1000 $25, 2000 হচ্ছে $60। উইথ টপ কোয়ালিটি গ্যারান্টিড ফ্রি লিঙ্ক সার্ভিস 300 ফ্রি।
সাথে 300 আরো ফ্রি দিবে, মানে 2300 ব্যাকলিংক $60। আমি আসলে এরকম কিছু চাচ্ছি। আপনারা মার্কেটে 1100 দিয়ে নামেন বা 300-400 নিয়ে নামেন, বা বলেন যে 80 নিশ রিলেভেন্ট ব্লক কমেন্ট ম্যানুয়ালি পোস্ট, ঠিক আছে? আপনি এখানে 80 জায়গায় 90 দেন, 90 আপনি $5 দেন, তাহলে হচ্ছে যে 450 তো সামহাও আপনি $5 ব্যবস্থা করবেন এখান থেকে। তাই না? 113টা কাজ করছে লেভেল 2 সেলার, অ্যান্ড এটাই মেবি তার হাইয়েস্ট ভালো ব্লগ হবে। এই যে দেখেন, এটাই হচ্ছে তার ভালো ইয়া। তারপর আরও দেখেন ম্যানুয়াল ডু ফলো ব্লক কমেন্ট ব্যাকলিংকস 150টা করছে, এটার জন্য সে $5ও আছে। এইটাও যেই সার্ভিস, এইটাও সেই একই সার্ভিস। মোট কথা সে আসলে কাজ ছাড়তে চায় না ব্লক কমেন্টের। অ্যান্ড দেখেন ডু ফলো 10 হোম পেজ পিবিএন ব্যাকলিংকস, এখানে হাই ডিএ হাই পি এর এখানে ব্যাকলিংক সেখান থেকে বানাই দিবে। কেমনে বের করবে? হয়তো বা ব্লক কমেন্টিং না, এখানে সে কি করতে পারে, এখানে হয়তো বা ডিরেক্টরি সাবমিশন করতে পারে বা কোশ্চেন অ্যান্সারিং সাইটস করে সেগুলো অ্যাঙ্করিং করে দিতে পারে। কোয়ারার তো আপনার হিউজ ডিএপিএ, সেইখান থেকে দিয়ে দিলেই তো হয়ে যায়। দেখেন ডিএ 93 পিএ 42, সো কোয়ারাই দিয়ে দিলেই তো হয়, আর কিছু লাগে না। তো এর জন্যই আসলে এই কোয়ারার এত হিউজ ডিমান্ড। আমার এখানে দেখাইলে অনেক দেখাইতে পারি, কিন্তু এখন আর দেখাবো না। আজকে আপনাদের আমি বললাম যে আসলে আপনার প্রবলেম সলভ করেন। আপনাদের প্রবলেমটা হচ্ছে যে ব্লগ কমেন্টিং আর ফোরাম পোস্টিং, এগুলো হচ্ছে আপনাদের প্রবলেম। এখন এগুলোতে আপনাদের কিছু কাজ জমা রাখেন, 100টা ব্লগ কমেন্ট, 50টা ফোরাম পোস্টিং, এগুলো আপনাদের কাছে জমা রাখেন। আর লো কোয়ালিটি ফোরাম বিল্ডিং বা লো কোয়ালিটি ফোরাম, হ্যাঁ, তা এইগুলো লিখে সার্চ করেন, দেখেন কোথায় ফোরাম পোস্ট করতে পারেন। এগুলো হয়ে যাক, হওয়ার পরে এগুলো হচ্ছে রবিবার পর্যন্ত সময়, 100টা ব্লগ কমেন্টিং অ্যাপ্রুভাল করায় ফেলেন, তারপর হচ্ছে কিছু ফোরাম পোস্টিং করেন, এগুলো আপনার জন্য ভালো হবে। অ্যান্ড এগুলো একটা এক্সেল ফাইলে জমা রাখবেন লিঙ্ক সহকারে। এখন সেগুলো কেমনে জমা রাখবেন সেগুলো কি বলা লাগবে? হ্যালো, আশা করি এটা করা লাগবে না। আর এছাড়া আমরা তো আছি, আর আপনারা নিজেরা একটু ডিসকাশন করবেন, কারণ আমি একটা জিনিস দেখছি, আমি তো ক্লাস টাইমে সম্পূর্ণ সময় আমি কথা বলি, কিন্তু আপনারা যদি ওই যে কালকের ডিসকাশনে দেখলাম আইডিয়াটা নিজেদের মধ্যে ডিসকাশন করেন, তাহলে হয়তো আর একটু ইফেক্টিভ হয়। আধা ঘন্টা বা 20 মিনিট নিজেরা কথা বললেন যে কোন জায়গা মিসিং থাকতে পারে বা কোন জায়গায় আপনি একটু এই ব্যাপারে একটু বেশি জানেন আমার থেকেও, তো সেটা নিয়ে আপনারা একটু আলোচনা করতে পারেন। আর ওয়েব 2.0 অন ব্লগার গুগল লিঙ্ক টায়ার, আচ্ছা আমি ডিরেক্টরি সাবমিশন লিঙ্ক টায়ার আর গুগল সার্চ টেকনিক এই 3টা জিনিস নিয়ে একটু দেখাইতে চাচ্ছি আপনাদের, আপনারা একটু এটা দেখেন। আর এটা আপলোড হয়ে গেছে, আমি এটার লিঙ্কটা আমি আজকেই আপনাদের দিয়ে দিচ্ছি। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। জি বলেন। ধরেন আপনি যে একটা কমেন্ট করলেন, কমেন্ট করার পরে কমেন্টটা ইনভিজিবল হয়ে গেছে, ঠিক আছে, এটা গেল একটা। এখন তখন কি আমি বায়ারকে যে সাবমিট করব, আমি কি মানে এক্সেল শিটে যেটা আমি তো ওয়েবসাইটে সাবমিট করব, নাকি ওই যে ওটা তো চলে গেছে ওটা আমি কিভাবে সাবমিট করব, অথবা কতগুলো আছে ভিজিবল হইছে, ভিজিবল দেখা যাইতেছে, ওটা আমি কিভাবে করব? দাঁড়ান এক সেকেন্ড, এটার জন্য এক্সেল শিটটা তো নিবেনই, স্প্রেডশিট, তাই না? জি। আচ্ছা আমি ওই স্প্রেডশিট নেই, তাহলে আমি কাদের ভাই দেখাইছে যে শুধু ওই যে ইয়াটা দিয়ে দিছে, ওয়েবসাইটটা দিয়ে দিছে, কাদের ভাই যেটা করছে এখানে সবকিছু দিবেন। দেওয়ার সময় আসলে সে এইটাই দেখবে, ঠিক আছে, আপনার এই শিটটারে কত সাজাইছেন। ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন অ্যান্ড এ গুড শিট। আপনার শিটটা দেখা যদি তার মানে দেখা চোখটা জুড়া যায়, তাহলে সে এত ক্রস চেকও করবে না। যদি যেমন তেমন শিট দেন, তাহলে প্রত্যেকটা খুঁজে সেখান থেকে ভুল বাইর করবে, বুঝতে পারছেন? শিটটা সুন্দর করে বানায় টানায় দিবেন, যাতে দেখেই তার নাইস লাগে। একদম সহজ কথা হচ্ছে, এজন্যই আমাদের এখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, এইখানে ভালোভাবে এক্সেল শিখে আর বলি যে এই শিটটা যত সুন্দর বানাইতে পারবেন আপনার কাজের চান্স তত বেশি। আচ্ছা আমি এখানে বলি যে এটার ইয়া ছিল কি ব্লগ কমেন্টিং, তাই না? ব্লগ কমেন্টিং
বায়ার নেম, বায়ার নেম দিয়ে এখানে বায়ার নেম দিয়ে দিবেন, পেজ আপ, এখানে বায়ার নেম দিয়ে দিবেন বায়ার ইন্ডাস্ট্রি, তারপর ইন্ডাস্ট্রিটা দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি দিয়ে দিবেন যে ইউআরএল, না এখানে দিয়ে দিবেন কমেন্টিং ইউআরএল, ইউজার নেম দিয়ে দিবেন, ইউআরএল দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর কি লাগে? হ্যাঁ আরো কিছু লাগবে, সেটা হচ্ছে ডিএ, হ্যাঁ পিএ, আরটা হচ্ছে স্প্যাম স্কুল, দ্যাটস ইট। স্যার আরো কিছু দিছিল ও যে কোন সাইট নেম, কোন সাইটে অ্যাপ্রুভাল স্ট্যাটাস, অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা দিয়ে দিবেন যে অ্যাপ্রুভড, অন অ্যাপ্রুভাল, আর মিস অ্যাপ্রুভড, ডিসঅ্যাপ্রুভড, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো দিয়ে দিবেন, দ্যাটস ইট। আরেকটা ছিল বায়ার ইউআরএল, বায়ার যে ইউআরএলটা আমাকে দিবে, হ্যাঁ হ্যাঁ এটা তো এইখানে দিয়ে দিবেন, হ্যাঁ রাইট, এখানে দিয়ে দিবেন বায়ার গিভেন ইউআরএল। দেন এইখানে আপনি একটা হইলে একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে দিয়ে সেইগুলোর একটা কালার দিয়ে দেন আর ওগুলোর একটা কালার দিয়ে দেন, দ্যাটস ইট। স্যার ও যে ডু ফলো আর নট ফলোটা কি এখন মানে বাদ দিব করা? ডু ফলো আর মানে রবিবার পর্যন্ত সব সময় আপনাদের সে ডু ফলোর জন্যই কাজ দিবে, নো ফলোর জন্য কি কিন্তু কেউ টাকাই দিবে না। কে দিবে টাকা নো ফলোর জন্য? সবাই ডু ফলোরই চিন্তা করবে। ডু ফলো হচ্ছে যেটা আপনাকে বলবে হচ্ছে বায়ার, মানে গুগলকে বলা হবে যে এটা হচ্ছে আমাদের লিঙ্কের বিল্ডিং করার জন্য একটা ফ্যাক্টর, লিঙ্কিং ফ্যাক্টর একটা। সো এইটা করার জন্য আসলে বায়ার আপনাকে বেশিরভাগ টাকা দিবে, এছাড়া আসলে দিবে না, সহজ কথাই বলা যায়। সো আপনারা হচ্ছে ডু ফলো গুলো এমনি মানে পরিমাণও কম দেখলাম, ওই ম্যাক্সিমাম ইভেন আইটি বাড়ি যে ভিডিওটা ছিল ওখানে হচ্ছে মানে ম্যাক্সিমামই দেখলাম যে নো ফলো লিঙ্কটা আর কি বেশি থাকে। হ্যাঁ কিন্তু আপনাকে দিতে হবে ডু ফলো। এই লিঙ্ক বিল্ডিং এর কাজটাই হচ্ছে এই যে ডিএপিএ বাড়বে না বায়ারের, এটা বাড়বে কোথা থেকে? ডু ফলোর উপরে ভিত্তি করে। তখন গুগলকে অ্যাকচুয়ালি ডু ফলো আর নো ফলোটা কি আপনাদের সবার কাছে আছে, দেখেন এইটা দেখেন, আপনাদের সবার কাছে আছে না? সবার কাছে মজ আছে। এখন মজ দিয়ে কিন্তু আপনারা ডিএ আর পিএটা দেখতে পারতেছেন, কিন্তু আপনি ডু ফলো আর নো ফলো কেমনে দেখবেন? এই হাইলাইট লিঙ্কস থেকে ফলোডে ক্লিক করেন, দেখেন সবই ডু ফলোড। আর নো ফলোডে যদি ক্লিক করি, এই যে এগুলো হচ্ছে নো ফলোড। তার মানে গুগলকে স্ট্রেটলি বলা হচ্ছে যে আমি যে এইখানে লিঙ্কগুলো বসাইছি এগুলো মানুষের উপকারের জন্য বসাইছি এবং মানুষ এগুলো দেখে উপকৃত হবে, কিন্তু এগুলোকে আমার ডোমেইন ফ্যাক্টরে বা র্যাঙ্কিং ফ্যাক্টরে তুমি এখানে কাউন্ট করো না। মানে এইখান থেকে যদি কোনো র্যাঙ্ক নিতে চাই আমি গুগলকে, লিঙ্ক বিল্ডিং বলে না, এগুলো তো এখানে লিঙ্ক বিল্ড করতেছে তাই না? এই লিঙ্ক বিল্ডিংয়ের পরিবর্তে তুমি আমার ডিএ আর পিএ প্রভাবিত করো না, তুমি আমার ডিএ এবং পিএ প্রভাবিত করবা কোনটার উপরে? এই যে ফলোড যেটা আছে সেইটার উপরে। যেগুলো আমি উল্লেখ করে দিব এখানে ফলোড, সেগুলা হচ্ছে আমাকে আসলে লিঙ্ক বিল্ডিং করতে এবং আমার এসইওকে বাড়াইতে তুমি এখানে ডিএ এবং পিএ যোগ করতে এই লিঙ্কগুলো আমাকে সাহায্য করবে। এবং তুমি সেগুলো দেখো যে এগুলো কি আসলেই ভালো লিঙ্ক কি না, তুমি চেক করে দেখো। এই যে এগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক এগুলো হচ্ছে পোস্টে সাহায্য করতেছে। সে তার নিজের এইটাকেও, নিজের পরিচয়পত্রটাকেও, ইন্ট্রোডাকশনটাকেও, অথর অ্যাডমিন সেটাকেও সে ডু ফলো লিঙ্ক দিয়েছে। মানে এই পেজের জন্য এই ডু ফলো লিঙ্কগুলো আমাকে এই পেজের এসইওতে সাহায্য করতেছে। এবার আসি এক্সটার্নাল, শুধুমাত্র এক্সটার্নাল। এই যে এগুলো দেখেন, এগুলো সব বাইরের পেজের লিঙ্ক না? এগুলো সব বাইরের পেজের লিঙ্ক না? দ্য এরিয়া 51 ব্লগার আইডিয়াস, এগুলো সব বাইরের লিঙ্ক। সো বাইরের লিঙ্ক হচ্ছে বাইরের লিঙ্ক, এক্সটার্নাল। আর ইন্টারনালটা কি? তার ভিতরেই যারা যারা আছে বাস করতেছে। এই যে অ্যাবাউট দ্য অথর, এই যে দেখেন এই কালার ইন্টারনাল লিঙ্ক হাইলাইট করে দেওয়া আছে। এই যে দ্যাট মিনস এই যে এটা হচ্ছে তার ইন্টারনাল লিঙ্ক। সো এই তার মানে এই যে এইগুলো তার ইন্টারনাল লিঙ্ক। মানে কি? তার পেজ থেকে তার পেজের আরও অন্য কোনো পেজে যাওয়া হবে।
সো এই চারটা জিনিস কিন্তু আমি মজের এইখান থেকে বাইর করতে পারতেছি। এই যে দেখেন এগুলোও ইন্টারনাল লিঙ্ক, অ্যাঙ্করিং, ইন্টারনাল অ্যাঙ্করিং। সো এবার আর এই চারটা জিনিস বুঝতে অসুবিধা হবে? ডু ফলো, নো ফলো, ইন্টারনাল, এক্সটার্নাল, বুঝতে পারবেন তো? জি স্যার, পারবো। সিনথিয়া আপু, ডু ফলো, নো ফলো, ইন্টারনাল, এক্সটার্নাল বুঝতে পারবেন? লিয়াকত ভাই, হ্যালো। জি ভাই, বুঝতে যাবে ভাই, বুঝতে পারবো। তো এবার হচ্ছে আপনাদের কাজ করার পালা। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 থেকে 15 বার কাজ করেন ভাই, কাজ শিওর পাবেন। ওই ফাইবাররাও জানে, প্রত্যেকের হাড়ির খবর নেয়, ওরা জানে কে কাজ করতেছে, কে কাজ না করে আসলে এখানে আসছে। আপনি কাজ করেন, দেখবেন এমনি এমনি পাওয়া যাবেন। আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস, এটার মধ্যে আপনি ডাটা ভ্যালিডেশনের কাজটা করে ফেললে আপনার কাজটা সহজ হয়ে যাবে। তো এই ডাটা ভ্যালিডেশনের কাজটা করার জন্য এইখান থেকে জানি কেমনে করে, এখানে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। কনক্রিট না, কনসলিডেট, আরে এই যে পাইছি। এখানে সেল রেঞ্জটা সিলেক্ট করে দিবেন। অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে ওকে দিয়ে দেন। শো এ ড্রপ ডাউন লিস্ট ইন সেল লিস্ট ফ্রম এ রেঞ্জ অফ শো ভ্যালিডেশন অ্যাড্রেস, click and enter a value from range and approved. Disapproved. Cannot intersect. ওয়েল, এটা আমি নেক্সট দিন দেখাচ্ছি, আমার এখন আপাতত আসতেছে না। বাট জিনিসটা হচ্ছে সহজ, মানে আপনি অপশনটা সিলেক্ট করলেই জিনিসটা হচ্ছে সহজভাবে জিনিসটা হয়ে যায়। ওয়েল, এটা এক্সেল দিয়েও করতে পারেন, আমার এইখান থেকে আসলে একটু ঝামেলা হইতেছে। এক্সেলে আপনি ডাটা ভ্যালিডেশন যখন করবেন তখন হচ্ছে আপনার জিনিসটা সহজ হয়ে যাবে। ওকে, তো আমি এখানের এই পুরোটাই নিয়ে নিই। এইখান আর ওইখান মোটামুটি সব এক। আমি এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, তো আমার এটা এটা এরকম আসছে মোটামুটি। এবার আমি এটাকে ঠিক করি। ওকে, এবার আসতেছে আমার অ্যাপ্রুভাল স্ট্যাটাস। প্রত্যেকটা জিনিসই এখানে উল্লেখ থাকতে হবে। বায়ার জাস্ট ইউজার নেম চেক করে ওইখানে পেস্ট করলে এটা পেয়ে যাবে। অ্যাপ্রুভাল স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে আমি আসবো কি, যে এখান থেকে এখানে সব সিলেক্ট করে দিব এটা কি অবস্থায় আছে। আমি এখান থেকে ডাটায় যাব, ডাটা থেকে আমি এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব উপরে, এবং সেখান থেকে আপনাদের যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনাদের লিস্টে ক্লিক করতে হবে, এবং সেখান থেকে ধরেন এখানে লিখতে হবে অ্যাপ্রুভড, এখানে লিখতে হবে মিস অ্যাপ্রুভড, না সরি ডিস অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড। আরও লিখতে পারেন এখানে অন ওয়েটিং। অন ওয়েটিং, তা মানে এটা ওয়েটিং বা পেন্ডিং। অন পেন্ডিং দেওয়া আছে, পেন্ডিং দিতে পারেন।
ওকে, তো দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিই। তো দেখেন এবার হচ্ছে কমেন্টিং ইউআরএল, তাই তো? আমি এখানে সুন্দরভাবে আসি, আসার পরে একটা ব্লক কমেন্ট করি, অফিস ডকুমেন্ট সাবমিশন। অফ পেজ এসিও ভিডিওগুলো কাজ করতে বলে 24 ঘন্টা লাগবে। আমার নেট অনেক ফাস্ট, বুঝতেই পারতেছেন। ওকে, তো আমি ধরেন এখানে একটা কমেন্ট করি, আর হচ্ছে DA7PA9 এরকম 100 পেজ খুঁজবেন বা 100টা পেজের মতো খুঁজবেন যেগুলো হচ্ছে এর সাথে সাথে অ্যাপ্রুভালটা দিয়ে দেয়, ওরকম পেজ খুঁজবেন এবং কাজ করবেন। ওগুলো খুবই সহজ, এই জন্য দেখাইনি। আমি সবসময় কঠিন বা বড় জিনিসটাই দেখাইছি, যেগুলোতে অ্যাপ্রুভাল নেওয়া কষ্ট। আর এই ধরনের সাইটগুলো খুঁজলে আপনাদের অ্যাপ্রুভালটা অটোমেটিক হয়ে যায়, তখন আপনাদের তার তেমন কষ্ট হয় না। ইমেইল এখানে LEDP, এখানে আমার বলতে হবে নাইস ব্লগ আফটার রিডিং দিস ব্লগ। I feel like I should and get out, travel everywhere. লিখলাম, ওকে। আমি এখান থেকে যা আছে দিয়ে দিই, সাবমিট কমেন্ট। ওকে, সো ইউ আর গোয়িং অন দ্য রোড। আমি দেখি, এবার আমি কন্ট্রোল F দেই এবং এখানে লিখি মঞ্জুর। কমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার এটা এখানে দেখাবে। আগে সাথে সাথে অ্যাপ্রুভাল নিয়ে নিত, ইদানিং আমারটা অ্যাপ্রুভাল সাথে সাথে নিচ্ছে না, দেখি। বাট যেটা করতে হবে যে আমার অ্যাপ্রুভাল লিঙ্কটা আমি এখান থেকে কপি করে আমি এখানে উঠাবো। ইউজার নেম যেটা ছিল ওই যে মঞ্জুল আমিন অনিক, ওইটাই দিয়ে দেবেন যাতে বায়ার সার্চ করে আমাকে পায়। ডোমে DA ধরেন 7 দেওয়া আছে, PA ধরেন 9 দেওয়া আছে, স্প্যাম স্কোর 1%, অ্যাপ্রুভাল স্ট্যাটাস তাহলে কি এখন হচ্ছে কি অন পেন্ডিং হয়ে আছে, অন পেন্ডিং। দ্যাটস ইট। এইভাবে হচ্ছে আমরা আগাবো, অ্যান্ড এইভাবে আসলে একটা লিস্ট বা লিঙ্কের বিল্ডিংয়ের সাইট তৈরি করব। দ্যাটস ইট। আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে ব্লগ কমেন্টিং অ্যান্ড ফোরাম পোস্টিংটা করতে থাকেন। অ্যান্ড ছুটি তো আছেই কালকের দিন, এই পর্যন্ত আপনারা তাহলে কাজ করেন। আর কোনো সমস্যা হলে আমাকে নকটক দিয়ে, স্পেশালি ফাইবারে ব্যাক এন্ডে কোনো প্রবলেম হচ্ছে অনেক হইলে এরকম ডাকটাক দিয়েন। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, আমি ওই যে কমেন্টের মধ্যে একটা স্ক্রিনশট দিয়েছি, মানে কালকে যে কাজটা করেছিলাম ওটার হচ্ছে এখনো পেন্ডিং আছে। ওটার মানে DAP এটা বেশ হাই ছিল, তো এই কারণে হয়তো মানে এখনো পেন্ডিং আর কি। ওটা আমি স্ক্রিনশট দিব। বড় বড় সাইটগুলো হচ্ছে পেন্ডিং হইতে সময় নেয়, এর জন্যই আসলে আপনার এই যে 500 কমেন্ট করবেন, 500টা সাইটই আপনার খুব ভালোভাবে পরিচিতি থাকতে হবে। যদি রাখতে পারেন তাহলে রেগুলার ভিত্তিতে কাজ করতে পারবেন। এই জন্যই বায়ার আসলে খুঁজে খুঁজে নেয় যে কারা আসলে ভালো ব্লগ কমেন্ট করতে পারবে। কারণ লো কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং প্রথম অবস্থায় প্রত্যেকেরই দরকার। 500, 1000, প্রায় 3000-এর মতো একটা, যাদের DA60-র বেশি, হ্যাঁ ম্যাক্সিমাম আমি অ্যাভারেজ বলতে পারি, যাদের DA60-70-র বেশি তাদের অ্যাভারেজ মোটামুটি 2000-এর মতো লিঙ্ক বিল্ডিং করা থাকে মিনিমাম।
মানে অনেক সাইটে এরকম আমি দেখছি, অনেক লিঙ্ক অ্যানালাইসিসে যখন দেখবেন যে 1800 লিঙ্ক, 1700, 2000 লিঙ্ক, এই হিসেবে আমি এটা বলতে পারতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর কোনো প্রশ্ন হলে জানাবেন। আর এখন আপনারা যেটা করতে পারেন যে আর নিজেরা আরেকটা মিটিং লিংক বের করে ওইখানে আপনারা নিজেরা ডিসকাশন করতে পারেন যে আসলে কিভাবে ইফেক্টিভভাবে একটা কিছু তৈরি করা যায় ব্লগ কমেন্টিং বা ইয়া করার জন্য। এটা করলে করতে পারেন, অথবা আজকের মতো আসতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্রশ্ন, হ্যাঁ অবশ্যই প্রশ্ন যদি থাকে তাহলে তো শিওর মাস্ট করেন। হ্যালো, আচ্ছা, আর প্রশ্ন বলতে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যালো, ব্লগ কমেন্ট অথবা ইয়ে নিয়ে, ফোরাম পোস্টিং নিয়ে? না ভাই, কাজটা করে নি আগে, মানে আমরা আচ্ছা, ট্রাই করি, আপনারা একটু তাহলে try প্রবলেমগুলো করেন। বের হবে। ট্রাই করার পর আমাকে একটু জানান আপনাদের এক্সপিরিয়েন্সটা এই ফিল্ডে কিরকম আসতেছে, ঠিক আছে? আর এখানে মালিহা ভাই একটা কথা, আমরা যে ওই যে আপনি যে বললেন যে আমরা 2000 বা 3000 একটা লিস্ট রাখবো, এই লিস্টের মধ্যে আমরা ডিএপি কত রেঞ্জের মধ্যে ধরবো? যেগুলা যেমন ইচ্ছা তেমন, DAP যেমন ইচ্ছা তেমন, বাট বড় থেকে ছোট এই আকারে সাজাবেন। বড় থেকে ছোট, আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক আছে। যেমন ইচ্ছা তেমন, তবে বড় থেকে ছোট, কারণ বায়ার আসলে সব রকমেরই হয়, এটা আসলে বলা যায় না। তাকে দেখাবেন যে আসলে 40 উপরে ডিএরও আমার অনেক আছে, 40 থেকে 80-র মধ্যেও। তো সেগুলো করতে গেলে আমার $80 থেকে $100 খরচ হয়, কিছু কিছু সাইটে আমি নিজে খরচ করি, বায়ারকে এটা বলতে হয়। তারপরে হচ্ছে গিয়ে বলে যে হ্যাঁ আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে তুমি কাজ করো। আর যেগুলো 7, 8, 9, 10 সেগুলো অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যায়। সেগুলো হওয়ার জন্য আমাকে কোনো মান্থলি ইনসেন্টিভ তাদের দিতে হয় না। সো এর জন্য আমার তেমন কোনো খরচ নেই, এই জন্য আমি কম চার্জ করতেছি। বেশি চার্জ এবং কম চার্জের মধ্যে তফাৎটাই হচ্ছে এটা। ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। তো আপনারা একটু দেখেন, আর একটা ভালো যদি না বানান এক্সেল শিট, প্রথম অবস্থায় তো না, কেউই ওটা কাজ বানাইতে দিবে হবে না। ভাই, ওটা বানাইতেই হবে। ওটা ছাড়া আসলে এই অফ পেজে আসলে কাজ করতে পারবেন না। তো এটা কিন্তু সহজ, মানে আপনি যদি 2 মাসের প্রজেক্ট ধরেন তাহলে সহজ। তো এটা হচ্ছে কথা, যে এই 5টা জিনিস 6টা জিনিসের জন্য আমি 2 মাসের প্রজেক্ট ধরলাম। অ্যান্ড পরের মাসটা শুধু 2 মাস তো এই কয়টার জন্য, আর পরের মাসটা শুধু গেস্ট পোস্টিংয়ের জন্য। দ্যাটস ইট। তো ঠিক আছে, আপনারা আগে করেন, করার পর আমাকে জানান। আর মালিহা আপু আছেন? হ্যালো, স্যার আছি। অ্যাটলিস্ট